আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবার কি অবস্থা? ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সবাই জয়েন করেছি। আমাদের কিন্তু এখন হচ্ছে অনেকে জয়েন করা বাকি আছে। আমাদের সাথে হচ্ছে আজকে নতুন করে দুইজন থেকে তিনজন জয়েন করার কথা। সো নতুনদের লিস্টটা একটু হচ্ছে আমাকে যদি একটু প্রোভাইড করতেন, নিলয় ভাই যদি কলে থাকেন, জয়েন থাকেন, একটু আমাকে নতুনদের যে লিস্টটা ওইটা একটু একটু আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। সবার কেমন কি অবস্থা বলেন? কেমন গেল আপনাদের মাঝখানের একদিন হচ্ছে আপনারা ব্রেক পেলেন? আপনারা কতটুকু হচ্ছে প্র্যাকটিস করেছিলেন? পুরোটাই প্র্যাকটিস করা হয়েছে ভাই। যাক, আলহামদুলিল্লাহ। এখন আমরা কি সবাই কি ফেসবুক যে পেজ ক্রিয়েট করেছি আমরা সবাই? জি ভাই, ফেস ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, যে যে পেজ ক্রিয়েট করেছেন উনি আমাকে মেসেজ বক্সে একটু লিখে দেন যে আমি পেজ ক্রিয়েট করেছি, তাহলে হচ্ছে আজকে আমরা ওনার যে পেজটা ক্রিয়েট করেছি ওটার উপর একটা ওভারভিউ আমরা হচ্ছে সবাইকে দেখাবো, হ্যাঁ? আর যারা পেজ ক্রিয়েট করেননি আমাকে হচ্ছে মেসেজ বক্সে একটু লিখে দেন যে আমি পেজ ক্রিয়েট করিনি। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে হচ্ছে আমরা কয়জন পেজটা ক্রিয়েট করেছি আর কয়জন পেজটা ক্রিয়েট করিনি। তাহলে হয়তো হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের যে টপিকস গুলো ছিল ওইটা হয়তো হচ্ছে আমি আরেকবার একটু রিভিশন করে দিব। বাট আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা যেই ক্লাসটাই করবো না কেন আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের গ্যাপে কিন্তু হচ্ছে একটা দিন করে সময় পাচ্ছি। এই একটা দিন কিন্তু আমরা আপনাকে সুযোগটা দিচ্ছি আপনার প্র্যাকটিসের জন্য। আপনি যতটুকু শিখবেন এটা যদি আপনি যতক্ষণ না পর্যন্ত ম্যানুয়ালি আপলোড করবেন, আপনি যতক্ষণ না পর্যন্ত ম্যানুয়ালি কাজ করবেন, আপনি কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকবেন না, আপনি কিন্তু জিনিসটা ভুলে যাবেন। আমরা হিউম্যান বিং, আমাদের হচ্ছে ব্রেনের মধ্যে সবসময় যে সবকিছু থাকবে বিষয়টা কিন্তু এমন না। আমাদের ক্লাসগুলো যখন ডে বাই ডে যখন হচ্ছে আরো বড় হতে থাকবে তখন হয়তোবা হচ্ছে আপনাদের একদম শুরুর দিক থেকে শুরু করে সবকিছু কিন্তু মনে রাখাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, কারণ আমাদের ক্লাসগুলো এখন বেসিক লেভেলে আমরা ক্লাসগুলো নিচ্ছি, আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু এখনো যাইনি। সো বেসিক লেভেলের যে কাজগুলো এই কাজগুলো আপনারা সবাই অলওয়েজ ট্রাই করবেন যে হচ্ছে উইদিন ক্লাস শেষ হওয়ার পরেই ভিডিওটা তো আমি হচ্ছে উইদিন 1 আওয়ারের মধ্যে হচ্ছে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। গ্রুপে দিয়ে দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন যে একটা দিন যে আপনারা সময় পেয়ে যে ফ্রি টাইমটাতে বসে ওই ক্লাসটা একবার ভিডিও রেকর্ডিংটা দেখা, এবং অবশ্যই যে টপিকস নিয়ে আমরা কাজ করেছি বা যে টপিকস নিয়ে হচ্ছে আমরা কথা বলেছি ওই টপিকসের উপরে যে হোমওয়ার্কটা থাকবে এটা আমরা অবশ্যই হচ্ছে সবাই কমপ্লিট করে ফেলবো। সবাই ক্লিয়ার? মেসেজ বক্স একটু আমাকে হচ্ছে একটু রেসপন্স করবেন সবাই। আমি শুধু একজনের কাছ থেকে হচ্ছে রেসপন্স পেয়েছি যে আপনি পেজ ক্রিয়েট করেছেন, আর বাকিরা কি করেছেন আপনারা কি একটু আমাকে রেসপন্স করেন। আপনারা ক্লাসে যখন জয়েন করবেন আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা রেসপন্স করবেন। আপনারা রেসপন্স না করলে আমি হয়তো হচ্ছে আপনাদের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে দেখছি না, আমি কিন্তু ভার্চুয়ালি আপনাদের সাথে কানেক্টেড। সো যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে রেসপন্স করছেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কোনো ধরনের সার্ভিস দিতে পারবো না। আর যখনই হচ্ছে আমি ক্লাসগুলো নিব আপনারা অবশ্যই আপনাদের কাছে হচ্ছে খাতা কলম রাখবেন, নোট রাখবেন। আমরা যখন একটা জিনিস দেখি বা একটা জিনিস যখন শুনি এর সাথে সাথে যখন হচ্ছে আমরা নোট করি তখন আমাদের ব্রেনে কিন্তু এই জিনিসটা খুব ইফেক্ট করে এবং হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে জিনিসটা থেকে যায়। তো আপনারা অবশ্যই খাতা কলম সাথে নিয়ে বসবেন, ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। আর আমাদের মধ্যে নতুন যারা জয়েন করেছে, আমাদের ফার্স্ট ক্লাস মিস করেছে এরকম কি কেউ আছে এখানে যারা জয়েন করা অবস্থায় আছে এখন? জি জি স্যার, আমি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একজন পেয়েছে। আর কি কেউ আছে আমাদের নতুন ফার্স্ট ক্লাসটা মিস করে গেছে? আচ্ছা, দুইজন পেয়েছি, জাকির আর হচ্ছে অন্তর। জাকির ভাই এবং হচ্ছে অন্তর ভাই, আমরা দুজনকে পেলাম হচ্ছে ওনারা ফার্স্ট ক্লাসটা মিস করেছে। ওনারা মেবি হচ্ছে আজকে আমাদের সাথে নতুন করে জয়েন করেছে আমাদের ব্যাচমেট হিসাবে। তো সবাই ওনাদেরকে হচ্ছে ওয়েলকাম করবেন, কমেন্ট বক্সে মেসেজ বক্সে হচ্ছে ওনাদেরকে ওয়েলকাম জানাবেন সবাই। আর ওনাদের সাথে আমরা কথা বলবো, আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে হচ্ছে আমরা পরিচিত হয়ে নিব। তো আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে উজ্জ্বল ভাই পেজ ক্রিয়েট করেছে আর আলামিন ভাইয়া পেজ ক্রিয়েট করেছেন, আর বাকি যারা আছেন তারা কেউ পেজ ক্রিয়েট করেনি, তাই তো? এটা ধরে নিব আমি। আমাদের কিন্তু আমরা কিন্তু রেসপন্স কিন্তু পাচ্ছি না। আমরা চাইলে কিন্তু হচ্ছে একটু রেসপন্স করতে পারি, হ্যাঁ? একটু ক্লাসে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়বে যখন তখন আপনি অ্যাক্টিভ থাকবেন। আপনি অ্যাক্টিভ না থাকলে আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে না। আমরা এখানে সবাই উদ্যোক্তা হওয়ার জন্য এসেছি। আমরা জাস্ট ডিজিটাল মার্কেটার হয়ে এখান থেকে বের হবো না। আমরা ডিজিটাল মার্কেটারের সাথে সাথে হচ্ছে একজন উদ্যোক্তা হয়ে এখান থেকে বের হবো, যাতে হচ্ছে আমরা একটা বিজনেস রান করার মতো ক্যাপাবিলিটি আমাদের মধ্যে থাকে।
সো যারা যারা এখন পর্যন্ত আমাদের ক্লাসগুলো সিরিয়াসলি নিচ্ছেন না, আমি আরেকবার বলছি, আমরা এখন স্টার্ট করেছি বেসিক লেভেল থেকে। আমরা জাস্ট আমাদের ফেসবুক যে ক্লাসটা, ওই ক্লাসটা আমরা স্টার্ট করেছি আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট থেকে শুরু করে সেট আপগুলো নিয়ে। এখনো আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং পার্টটাতে এখনো আপনারা আসেনি নাই। আমি একদম বাংলা বলতে গেলে আপনারা ডিজিটাল মার্কেটিং এখনো ডি পর্যন্ত আসেননি, টু বি অনেস্ট। তো আপনারা শুরু থেকে যদি হচ্ছে এভাবে খামখেয়ালি ভাব যদি আমি দেখি, তাহলে হয়তো বলছে আমি ক্লাসগুলো করে মজা পাবো না, বা আপনাদেরকে আমি শিখাতে পারবো না। আর আপনারা না শিখলে তো আমার জন্য প্রবলেম। আপনারা যদি হচ্ছে আমার ব্যাচ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি আপনারা আপনারা যে মোটিভ নিয়ে এখানে এসেছেন, ওই মোটিভটা যদি হচ্ছে পূরণ না হয়, তাহলে হচ্ছে দিন শেষে আমরা সবাই একসাথে ফেল করবো, আর আমরা চাই না সবাই একসাথে ফেল করতে। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, অনেক লং কনভারসেশন করে ফেলেছি। অন্তর ভাই, ওয়েলকাম। অ্যান্ড আমাদের জাকির ভাইয়া, ওয়েলকাম। থ্যাংক ইউ। আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর হচ্ছে পার্ট ওয়ান এর ক্লাসটা হচ্ছে আমরা করেছি আর কি। হ্যাঁ, সো আমাদের পার্ট ওয়ানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা খুব বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখেছি। তারপরে ফেসবুক পেজের যে অপটিমাইজেশনের যে হচ্ছে আমাদের ইয়াগুলা, যে অ্যাড্রেস বার গুলা বা হচ্ছে যে ইনফরমেশন গুলো হচ্ছে ফেসবুকে দেওয়া লাগে, ওই ফেসবুকের সেট আপটা শিখেছি আমরা। আর আমরা হচ্ছে আমাদের ইউজার নেম সেট আপ করা শিখেছি। সো আজকে আমরা আমাদের ফেসবুক মার্কেটিং ক্লাস 2 নিয়ে কাজ করব। আর অন্তর ভাই এবং হচ্ছে জাকির ভাই, আপনাদেরকে আমি গ্রুপে আমাদের ফার্স্ট ক্লাসের ভিডিওর যে লিংকটা, রেকর্ডের যে ক্লাসের লিংকটা, ওটা আমি প্রোভাইড করে দিব। আপনারা জাস্ট একটু চোখ বলায় দেখবেন। তারপর আপনাদের সুবিধার্থে আমি আজকে ক্লাসের শুরুটা হচ্ছে ফার্স্ট ক্লাসের সামারি দিয়ে শুরু করব। সো আমরা প্রথম ক্লাসে যে জিনিসটা শিখেছি ওটা শর্টলি আমি একটা ব্রিফ করে দিয়ে পরবর্তীতে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস হচ্ছে আমরা আজকে যাবো, ঠিক আছে? জি জি ঠিক আচ্ছা, আছে। জি ঠিক আছে। তাহলে একটু রিকোয়েস্ট থাকবে ভাই, একটু মিউট করে রাখবেন সবাই। আর যারা যারা পেজ ক্রিয়েট করেছেন আজকে সবার কিন্তু পেজ দেখবো আমরা, হ্যাঁ? আপনারা পেজটা প্রপারলি ক্রিয়েট করতে পেরেছেন আচ্ছা কিনা ভাইয়া, ইনফরমেশন। জি। মানে একটু কথা ছিল যে আমার তো পেজ ক্রিয়েট করা আছে, হুম। মানে প্রিভিয়াস ক্রিয়েট করা থাকলে তো সমস্যা নাই না, আমি ওটা না এডিট না 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 করব। না, কোনো প্রবলেম নেই। আপনি হচ্ছে প্রিভিয়াসলি যদি আপনার বিজনেস পারপাসে যদি আপনার পেজ যদি ক্রিয়েট করা থাকে, তাহলে এখানে কোনো প্রবলেম নেই, জি আপনি ওই জি পেজটা ইউজ করবেন। আমরা আপনাকে একদম পুরো জিরো থেকে আমরা স্টার্ট করেছিলাম আর কি। হ্যাঁ, যে অ্যাজ আ ডিজিটাল ঠিক আছে। মার্কেটার আপনি একটা এন্টারপ্রেনার হিসেবে যখন হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে একটা বিজনেস রান করবেন, ওই বিজনেসটা রান করার জন্য একদম জিরো থেকে হিরো হওয়া পর্যন্ত, মানে ১ থেকে ১০০ তে নিয়ে যাওয়া পর্যন্ত যতটুকু হচ্ছে জার্নি আছে, ওই পুরোটা জার্নি আমরা আমাদের এই সম্পূর্ণ ৩ মাসের জার্নিতে আমরা হচ্ছে ক্লিয়ার করে ফেলবো। তো আমাদের জাস্ট একটা বেসিক ক্লাস গিয়েছে, আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস। হ্যাঁ, সো অডিট হওয়ার কোনো বিষয় না এখানে। আমরা এখনো খুব ইম্পর্টেন্ট ক্লাস করে ফেলিনি, যেহেতু আপনি ক্লাস মিস করে গেছেন, এ ধরনের কোনো কিছুই না। একটা ওভারভিউ দিলে আপনি বুঝতে পারবেন আমরা আগের ক্লাসে কি শিখেছি। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে। সো তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। হুম, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি দেখা দেখা যাচ্ছে। দেখা আচ্ছা ঠিক আছে। সো আমি সুবিধার্থে হচ্ছে আমি আমার ইয়েটা অফ করে রাখলাম, ভিডিও ক্যামেরাটা অফ করে রাখলাম। সো বেসিক্যালি আজকে আমরা যে যে ক্লাসটা করব, আমাদের প্রথম ক্লাস ছিল হচ্ছে আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রথম ক্লাসটা ছিল আমাদের বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ, তারপর হচ্ছে সিটিআই বাটন সেটআপ, সিটিআই কল অ্যাকশন সেটআপ। এরপর আমাদের ক্লাস ছিল হচ্ছে ইউজার নেম সেটআপ। হ্যাঁ, সো প্রথম ক্লাসে কারো তো কোনো ধরনের প্রবলেম নেই, তাই তো? আমরা কিন্তু লাস্ট ক্লাসে যখন আলোচনা করেছিলাম তখন আপনারা সবাই আমাকে বলেছিলেন যে আমাদের প্রথম ক্লাসে কোনো ধরনের প্রবলেম নেই। সো আশা করা যাচ্ছে যে আপনাদের প্রথম ক্লাসের হচ্ছে রিভিশন আপনারা দিবেন আরেকবার। আর আপনারা অবশ্যই যারা পেজ ক্রিয়েট করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনার পেজটা ক্রিয়েট করে ফেলবেন। আর যারা পেজ ক্রিয়েট করেছেন আমরা আজকে পেজটা দেখবো। সো আজকে আমরা সেকেন্ড ক্লাসে যাব। আমাদের ফেসবুক মার্কেটিং ক্লাস 2 এর যে সেকেন্ড যে পার্টটা, এই সেকেন্ড পার্টে আমরা আজকে শিখবো হচ্ছে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর হচ্ছে আমাদের ফেসবুক পেজের লোগো ক্রিয়েট করা, এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের কভার ফটো ক্রিয়েট করা। এর সাথে হচ্ছে আমরা আজকে আরেকটা বিষয় যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের যে বিজনেস পেজটা আমরা ক্রিয়েট করেছি এইটার কিছু টুলস আমরা আজকে দেখবো। হ্যাঁ, যেহেতু আজকে আমরা ক্যানভা ডিজাইন নিয়ে কাজ করব, ডিজাইনের পাশাপাশি হচ্ছে আপনাদেরকে কিছু হচ্ছে টুলস দেখিয়ে দিব আজকে, যে হচ্ছে আমাদের সেটিংস এর যে কোন টুলস এর কাজটা আসলে কি একটা ফেসবুক পেজে, ওই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিব। সো আমি যদি শর্ট, জি, কেউ একজন কিছু বলতে চাচ্ছেন?
মইনুল ইসলাম ভাই, আপনার একটু একটু স্পিকারটা একটু মিউট করে রাখবেন না, মিউট করলে মিউট না করলে হয় কি কথাগুলো ইকো আসে, হ্যাঁ আপনাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, আমি ক্লাসে চলে যাই এবার। তো আমাদের ফেসবুক মার্কেটিং 2 ক্লাসে হচ্ছে আজকে আমাদের টপিক হচ্ছে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন সবচাইতে বড় ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনার মাথায় আসতে পারে যে ক্যানভাটা আসলে কি। যারা জানেন আলহামদুলিল্লাহ, ইজ ভেরি গুড যে ক্যানভাটা আসলে কি এটা আপনি জানেন, বাট যারা জানেন না তাদের জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু পুরোটাই নতুন। সো আমি শর্টলি একটু বলে রাখি, ক্যানভাটা হচ্ছে একটা ক্রিয়েটিভ অ্যাপ বা হচ্ছে একটা ক্রিয়েটিভ সাইট বলতে পারেন আপনি। আমরা যারা উদ্যোক্তা হওয়ার জন্য এসেছি বা আমরা যারা উদ্যোক্তা হওয়ার প্ল্যান নিয়ে এসেছি, আমাদের পক্ষে হচ্ছে হয়তো মাল্টিপল জায়গাতে হচ্ছে স্কিল গ্যাদার করাটা আমাদের জন্য খুব কষ্টকর একটা জিনিস। এখন আমি যদি আপনাকে বলি ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে হচ্ছে ফটোশপ জানতে হবে, আপনাকে হচ্ছে ভিডিও এডিটিং করতে হবে একদম প্রফেশনাল ওয়েতে, তাহলে আপনার জন্য জিনিসটা টাফ হয়ে যাবে অনেক। যে আমি এতগুলো স্কিল গ্যাদার করার পরে হচ্ছে আমি আমার ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে আগাবো বা আমি বিজনেস করব। তো এটা আপনার জন্য অনেক হেডেকের একটা বিষয়। সো এজন্য ক্যানভা এমন একটা সাইট যে সাইটের মাধ্যমে আপনি খুব ইজিলি রেডিমেড কিছু হচ্ছে টেমপ্লেট পেয়ে যাবেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্যাটিক পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের কনসেপ্ট পেয়ে যাবেন, যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটাকে মার্কেটে হচ্ছে লঞ্চ করতে পারবেন। একটা ক্যানভার মাধ্যমে আমরা একটা স্ট্যাটিক ডিজাইন করতে পারবো। ওই স্ট্যাটিকটা হবে আমাদের বিজনেস রিলেটেড। আমরা ফেসবুকে যে পোস্টগুলো করি, যে স্ট্যাটিকগুলো বানাই, এই টাইপের হচ্ছে ডিজাইনগুলো আপনারা ক্যানভার মধ্যে পেয়ে যাবেন। আপনি ক্যানভার মাধ্যমে হচ্ছে ভিডিও এডিটিং করতে পারবেন, একদম বেসিক লেভেলে ভিডিও এডিটিং। এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে ক্যানভার মাধ্যমে কিভাবে হচ্ছে আপনাদের ভিডিও এডিটিং করতে হয়, এন্ড হচ্ছে কিভাবে স্ট্যাটিক ডিজাইন করতে হয় এবং কিভাবে হচ্ছে লোগো ডিজাইন করতে হয়। সো ক্যানভাটা আপনাদের জন্য হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে আপনাদের জন্য খুব ইফেক্টিভ একটা জিনিস কাজে দিবে। আপনার ক্যানভার মাধ্যমে হচ্ছে একদম প্রাথমিক লেভেলে, যখন আপনাদের বিজনেসটা বড় হবে তখন হয়তো হচ্ছে আপনারা একজন ভিডিও এডিটর হায়ার করতে পারেন বা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করতে পারেন আপনার প্রোডাক্টের ডিজাইনগুলো করার জন্য বা আপনার ক্রিয়েটিভের সাপোর্টের জন্য। সো যতক্ষণ না পর্যন্ত আপনার বিজনেসটা বড় হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে না আমি নিজে বিজনেসটা করব, তখন আপনার জন্য ক্যানভাটা খুব ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার প্রোডাক্টের কন্টেন্টগুলো নিজেই রেডি করতে পারবেন। কেউ একজনের হচ্ছে স্পিকার একটু আনমিউট আছে, একটু মিউট করবেন। ফাহাদ মাহমুদ ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। সো আমরা তাহলে হচ্ছে বেশি কথা না বলে ক্যানভাটা কি এটা সবাই বুঝতে পারছেন? একটু আমাকে হচ্ছে মেসেজ বক্সে একটু জানান ক্যানভাটা কি কে কে বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন, যে ক্যানভা রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে। আমি কিন্তু কারো রেসপন্স পাচ্ছি না। আপনারা ক্যানভা কি এটা কি বুঝতে পেরেছেন? ক্যানভার কাজটা কি? স্যার এটা কি এডিট করা? ক্যানভার কাজ কি এডিট করা? জি, আপনার ক্যানভার কাজটা হচ্ছে আপনার একদম প্রাথমিক পর্যায়ে যখন আপনি বিজনেসটা শুরু করবেন তখন আপনাকে ডিজাইন রিলেটেড যত কিছু আছে আপনাকে হচ্ছে ক্যানভা হেল্প করবে। হ্যাঁ, আপনি খুব সুন্দর করে ফটো বানাতে পারবেন। এই যে একজন লিখছে ফটো বানাতে পারবেন, হ্যাঁ এখানে স্ট্যাটিক বানানো যাবে। তারপর হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, আর তারপর হচ্ছে আপনি একটা ভিডিও এডিট করতে পারবেন এবং অনেক কিছুই করতে পারবেন। ক্রিয়েটিভ পার্টে আপনার যত ধরনের সাপোর্ট লাগবে এটা ক্যানভা থ্রুতে হচ্ছে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সো আমি ক্যানভাটা একদম পুরো লাইভ দেখিয়ে দিব এখন আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো আমরা সবাই হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজার থেকে জাস্ট শুরু হচ্ছে আমরা সার্চ করব ক্যানভা। ক্যানভা লিখে যখন হচ্ছে আমরা সার্চ করব তখন একদম এই যে দেখে দেখেন ক্যানভা ভার্চুয়াল সাইট ফর এভরিওয়ান, আমরা জাস্ট এই সাইটটাতে ক্লিক করে দিব। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। সো এখানে আসার পর আমাকে বলতেছে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, যে আজকে আমি কি ডিজাইন করতে চাচ্ছি। সো আমাদেরকে প্রথমে কি করতে হবে, লগ ইন করতে হবে। সাইন আপ একটা অপশন আছে, লগ ইন একটা অপশন আছে। হ্যাঁ, আমার যেহেতু আগে লগ ইন করা ছিল এই জন্য অটোমেটিক্যালি আমার মেলটা এখানে নিয়ে নিয়েছে। সো আপনাদের সুবিধার্থে আমি লগ আউট করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা যখন হচ্ছে ক্যানভার সাইটটাতে যাব তখন হচ্ছে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দিবে যে আপনি ক্যানভাতে হচ্ছে লগ ইন করুন। সো আমরা আমাদের মেইলের থ্রুতে, আমরা আমাদের যে জিমেলটা আমরা ব্যবহার করি, আমাদের ফেসবুকে সবার তো একটা মেইল ক্রিয়েট করা আছে, রাইট? ওই মেইলের থ্রুতে হচ্ছে আমরা ক্যানভাতে লগ ইন করতে পারবো। আর ক্যানভাতে লগ ইন করার জন্য আপনাকে অবশ্যই মেইল দিয়ে লগ ইন করতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনি কাজ করতে পারবেন না। সো আমার এখানে বাই ডিফল্ট ভাবেই আমার দেওয়া আছে যে হচ্ছে আমার adnan rahib@gmail.com যেটা। সো আমি এটাকে সিলেক্ট করে নিব, আমার মেইলটা সিলেক্ট করবো আমি, অ্যান্ড দেন হচ্ছে আমি কন্টিনিউ দিয়ে দিব। আমি ওনাদের সব টার্মস এন্ড কন্ডিশনের জন্য রাজি হয়েছি। জাস্ট সিম্পল, আপনারা জাস্ট শুধু হচ্ছে একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে জাস্ট গিয়ে ক্যানভাটা লিখবেন, CANVA ক্যানভা। এতটুকু লিখে যখন হচ্ছে আপনি সার্চ করবেন, এই যে ব্রাউজারে আসলেন, ক্যানভা লিখলেন, জাস্ট এন্টার বাটনে ক্লিক করে আপনি জাস্ট সাইডে চলে আসবেন।
এন্ড সাইডে চলে আসবেন কিভাবে, আপনি জাস্ট শুধু আপনার মেইলটা দিয়ে লগ ইন করে ফেলবেন। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার যে কিভাবে লগ ইন করতে হয়? কমেন্ট বক্সে একটু আমাকে জানান। এতটুকু পর্যন্ত ক্লিয়ার যে ক্যানভা সাইডে গিয়ে হচ্ছে লগ ইন করা পর্যন্ত এই বিষয়টা নিয়ে আপনারা ক্লিয়ার? গুগল ক্রোমে গিয়ে ক্যানভা লিখে সার্চ করব। জি জি জি, একদম সিম্পল। জাস্ট শুধু হচ্ছে গুগল ক্রোমে গিয়ে একটা নতুন একটা ট্যাব নেবেন, বা আপনারা ফোন থেকে যারা ইউজ করছেন, আপনাদেরকে আমি একদম খুব ফ্র্যাঙ্কলি বলি, আপনারা মানে একদম মোবাইল ফোনের থ্রুতে হয়তো হচ্ছে ক্যানভা দিয়ে কাজ করে আপনারা অতটা মজা পাবেন না যতটুকু মজা আপনারা হচ্ছে ল্যাপটপের থ্রুতে পাবেন। হ্যাঁ, তো আমরা যেহেতু বিজনেস করব হয়তো বা একটা সময় গিয়ে, যাদের কাছে এখন ল্যাপটপ আছে তারা অবশ্যই ল্যাপটপে হচ্ছে ব্রাউজারে গিয়ে আপনারা ক্যানভা লিখে হচ্ছে লগ ইন করে ফেলবেন। আর যারা ভবিষ্যতে আপনারা ল্যাপটপ কিনবেন বা হচ্ছে পিসি কিনবেন আপনার বিজনেসের জন্য, তখনও আপনি হচ্ছে অবশ্যই এভাবে হচ্ছে প্রসেসটা, যখন রেকর্ডেড ক্লাসটা থাকবে, রেকর্ডেড ক্লাসটা হচ্ছে লাইফ টাইমের জন্য যেহেতু অ্যাক্সেস, আপনি তখন হচ্ছে দেখে নেবেন একটু। হ্যাঁ, আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের কিন্তু হচ্ছে সবার কি ল্যাপটপ আছে নাকি হচ্ছে ফোনে ব্যবহার করছেন? আমাকে একটু এই জিনিসটা একটু আমাকে কনফার্ম করুন তো আমার সবাই। ল্যাপটপ আছে কিন্তু আমি নতুন ইউজ করতে পারি না। আচ্ছা, সমস্যা নেই। ইউজ কিভাবে করতে হবে আমরা ইনশাল্লাহ সবাই হচ্ছে আপনাকে আমি দেখাই দেবো আপনাকে কিভাবে ইউজ করতে হবে। স্যার আবার একটু দেখান প্লিজ। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আপনারা ক্লাসটাতে একটু মনোযোগ থাকেন, জাস্ট এতটুকু পর্যন্ত মনোযোগ থাকেন। আমি আপনাদেরকে হচ্ছে, যদি আপনারা একবার যদি না বুঝেন, আমি আপনাদেরকে লাগলে 10 বার বোঝাবো, আমার কোনো প্রবলেম নেই। বাট আমার কথা হচ্ছে আমার সাথে রেসপন্স করতে হবে। আমার কথা যখন আমি কিছু একটা বলবো তখন আমার কথাটা শুনে অবশ্যই হচ্ছে আমাকে ফিডব্যাক দিতে হবে। ল্যাপটপের কথাটা আমি কেন বলেছি, আমরা তো সবাই এখানে হচ্ছে একটা অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং একটা কোর্সে আমরা অ্যাডমিশন নিয়েছি, রাইট? তো যখন হচ্ছে আমরা বিজনেস করব, বিজনেস করার জন্য কিন্তু আমার ল্যাপটপটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু আমার লাগবেই। সিরাজুল ভাই একটু মাইকটা হচ্ছে একটু মিউট করবেন। যদি কথা বলা, যদি কারো যদি কোনো কিছু বলার থাকে জাস্ট হ্যান্ড রেজ করবেন, আমি কথা বলার সুযোগ করে দিব। তো ল্যাপটপটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আপনি যখন ক্লাসগুলো যখন ডে বাই ডে সামনের দিকে যাবে, আপনার ওয়েবসাইট রিলেটেড কাজগুলো যখন আসবে, তারপর যখন আপনার পিক্সেল রিলেটেড কাজগুলো আসবে, যখন আপনার সাইবার সাইট ট্র্যাকিংটা আসবে, যখন জিটিআই সেটিংটা আসবে, এন্ড দেন পরবর্তীতে যখন হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারের থ্রুতে ক্যাম্পেইনগুলো হচ্ছে লঞ্চ করবেন, তখন কিন্তু আপনি ফোন দিয়ে, আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু এই অ্যাক্সেস প্যানেলগুলোতে আপনি হচ্ছে কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই ল্যাপটপ বা হচ্ছে পিসিতে কাজ করতে হবে। হ্যাঁ, সো যাদের বিজনেস করার ইন্টেনশন আছে, আমি সবাইকে, যাদের ল্যাপটপ আছে ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। যাদের ল্যাপটপ নেই আপনারা অবশ্যই কম প্রাইসের মধ্যে কিন্তু এখন বর্তমানে মার্কেটে কিন্তু খুব ভালো ভালো হচ্ছে ল্যাপটপ অ্যাভেলেবেল আছে, একটা ল্যাপটপ আপনারা কিনে ফেলবেন যদি আপনাদের বিজনেস যদি হচ্ছে করার ইচ্ছা থাকে। আমি আপনাদেরকে প্রেশার দিব না যে হচ্ছে আপনারা ল্যাপটপ এখনই কিনতে হবে। আপনারা এখন শিখেন, এন্ড দেন পরবর্তীতে গিয়ে আপনারা যখন হচ্ছে কাজগুলো যখন হচ্ছে প্র্যাকটিক্যালি করা শুরু করবেন, তখন অবশ্যই আপনারা ল্যাপটপটা হচ্ছে নিয়ে নেবেন, ঠিক আছে? সো আমি আরেকবার হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একদম স্টার্ট থেকে দেখিয়ে দিচ্ছি। আমি ক্যানভা এখান থেকে কেটে দিলাম, আমি এখান থেকেও ক্যানভাটা কেটে দিলাম। আমি জাস্ট শুধু হচ্ছে আমার গুগল ক্রোমের ব্রাউজার, এটা তো আমার গুগল ক্রোমের ব্রাউজার, রাইট? এটা তো সবাই জানে। জাস্ট আমি একটা নতুন একটা ট্যাব ওপেন করলাম, এই যেখানে প্লাস বাটনটাতে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। আমি জাস্ট আমার সার্চ অপশনে গিয়ে লিখবো CANVA, ক্যানভা। ক্যানভা লিখে যখন সার্চ করবো তখন আমাকে গুগল একদম প্রথমে আমার ক্যানভাস যে সাইটটা এটাকে হচ্ছে ভিজিবল করে আমার সামনে নিয়ে আসবে। তখন আমি জাস্ট শুধু হচ্ছে আমার এই সাইটটাতে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাকে গুগল ক্যানভার মধ্যে নিয়ে যাবে। যদি আপনার লগ ইন করা থাকে তাহলে আপনাকে হচ্ছে ক্যানভার মধ্যে নিয়ে যাবে। ইফ আপনার যদি লগ ইন করা যদি না থাকে তাহলে আপনাকে বলবে লগ ইন করুন। তখন আপনি কি করবেন, আপনি জাস্ট শুধু হচ্ছে আপনার মেইল দিয়ে লগ ইন করে ফেলবেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে লগ ইন করবেন। একটু নেটটা হয়তো স্লো দিচ্ছে, লোড নিবে একটু। হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে সাইটটা হচ্ছে আমাদেরকে এরকম দেখাবে, দেন আমাদেরকে বলবে যে হচ্ছে আপনি কন্টিনিউ করেন। আমার মেলটা এখানে দেওয়া আছে, যার বিধে হচ্ছে এখানে শো করছে আমার মেলটা। প্রত্যেকের ব্রাউজারে কিন্তু হচ্ছে মেল দেওয়া থাকে, জাস্ট শুধু মেলের মধ্যে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করলে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি জাস্ট আপনার মেলের উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে জাস্ট কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলে আমাকে ক্যানভার যে অফিসিয়াল যে সাইটটা, এই সাইডের মধ্যে নিয়ে আসবে। এখন এখানে কিন্তু কথা আরেকটা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ক্যানভা আপনি ফ্রিতেও ইউজ করতে পারবেন, ক্যানভা আপনি পেইড এর মাধ্যমে ইউজ করতে পারবেন। আপনি যদি ওদের যদি হচ্ছে প্রিমিয়াম যে হচ্ছে সাবস্ক্রিপশন থাকে ওদের, ওইটা যদি আপনি কিনেন, তাহলে আপনি ওদের কাছ থেকে যে ডিজাইনগুলো মানে থাকে না, কিছু কিছু ডিজাইন খুব মানে দেখতে অনেক বেশি সুন্দর ইফেক্টিভ বা হচ্ছে অনেক ভালো ভালো ডিজাইনগুলো তখন হচ্ছে আপনি ইউজ করতে পারবেন।
আর ফ্রিতে আপনি যখন ইউজ করবেন তখন আপনাকে কিছু লিমিটেড ডিজাইনের মধ্যে হচ্ছে থাকতে হবে, আপনি সব ধরনের ডিজাইন ইউজ করতে পারবেন না। সো আমরা যেহেতু হচ্ছে এখন স্টার্ট করেছি, আমরা এখনো আমাদের ফ্রি ভার্সনটা দিয়েই যাব। পরবর্তীতে যখন হচ্ছে আমরা ক্লাসগুলো সামনের দিকে যাব, তখন আমরা যখন আমাদের পেইডের যদি কোনো কিছু লাগে, তখন আমরা হচ্ছে অ্যাক্সেস প্যানেলটা কিভাবে নিতে হয় ক্যানভার, এই জিনিসটা আপনাদেরকে বলে দিব। অথবা কারো যদি পার্সোনালি যদি লাগে যে হচ্ছে আমার ক্যানভার পেইড ভার্সনটা লাগবে, তাহলে আপনি আমাদের সলভেক্সার যে হচ্ছে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওখানে হচ্ছে আপনি টেক্সট করলে আপনাকে হচ্ছে সলভেক্সা থেকে এইটার বিষয়ে পুরোপুরি হেল্প করবে। ঠিক আছে? সো এখন তো আমরা ক্লিয়ার কিভাবে হচ্ছে আমরা ক্যানভাতে লগ ইন করবো, এতটুকু বুঝতে পেরেছি। আমাকে একটু রেসপন্স করেন মেসেজ বক্সে গিয়ে যে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, একজন বুঝতে পেরেছে ক্যানভা প্রো আছে। হ্যাঁ, ওকে গুড জাকির ভাই, ওকে ফাইন, দিস ভেরি গুড যে আপনার কাছে ক্যানভা প্রোটা আছে। জি ইয়েস ইয়েস, জি বুঝেছি। বাকিদের কাছ থেকে আমরা কিন্তু এখানে হচ্ছে অলমোস্ট 15 জনের কাছাকাছি মানুষ। হ্যাঁ, আমার রেসপন্স কিন্তু পাচ্ছি 4-5 জনের, সবার রেসপন্স কিন্তু পাচ্ছি না। ওকে ফাইন, তাহলে আমরা সবাই ক্যানভা কি জিনিস এটা বুঝতে পেরেছি। এখন আমরা আসবো ক্যানভাতে আমরা কিভাবে কাজ করব। সো আমরা আমাদের প্রিভিয়াস টাইম আমরা কি করেছি, আমাদের ফেসবুকে আমরা একটা পেজ ক্রিয়েট করেছি, আমাদের সলভেক্সা V3 পেজটা আমরা কিভাবে ক্রিয়েট করেছি, যারা ফার্স্ট ক্লাস মিস করেছেন তাদের সুবিধার্থে আরেকবার জানিয়ে দিই। এটা হচ্ছে আমার ফেসবুকের নিউজ ফিড। হ্যাঁ, আমি আমার ফেসবুকটা, আমার নিজের পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা লগ ইন করার পরবর্তীতে আমাকে এরকম একটা নিউজ ফিডে নিয়ে আসবে। আমার নিউজ ফিডে আসার পর আমার এখানে সি মোর অপশন নামে একটা অপশন থাকবে। এখান থেকে আমি জাস্ট নিচে স্ক্রল করলে আমার পেজেস, এই অপশনটাতে ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েট আ নিউ প্রোফাইল অর পেজ। ঠিক আছে? এই এই মাধ্যমে কিন্তু আমরা গত ক্লাসে আমরা আমাদের পেজটা ক্রিয়েট করেছি। সো এখন আমাদের এখানে দেখাচ্ছে অলরেডি সলভেক্সা V3 আমাদের পেজ ক্রিয়েট করা আছে। সো আমরা এখন পেজ ক্রিয়েশনে যাব না, আমরা এখন হচ্ছে আমাদের প্রোফাইলে সুইচ করে যাব। আপনারা সবাই হচ্ছে আমাদের এই পেজটা, যে পেজটা আপনাদের জন্য ওপেন করা হয়েছে, এইটা থ্রুতে একটা হচ্ছে চ্যাটবট আপনাদেরকে হচ্ছে রেডি করে দিব। আমি একটা চ্যাটের গ্রুপ ক্রিয়েট করে দিব যাতে আপনারা হচ্ছে কনভারসেশনটা করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা সবাই একটু পেজটাতে গিয়ে পেজটাকে হচ্ছে ফলো দিয়ে দিবেন, আপনারা ব্যাচের যে কয়জন আছেন, যেহেতু এই পুরো একটা পেজ নিয়ে কিন্তু আমরা কাজ করব, আমরা পুরো জার্নিটাতে কিন্তু আমাদের এই পেজটা থাকবে। তো আমাদের জাস্ট আমি মাত্র 3 জনকে দেখতে পেয়েছি, ওনারা ফলো করেছে, বাকিরা এখন পর্যন্ত করেননি, আপনারা একটু করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের পেজ। আমাদের পেজে কিন্তু এখন কোনো লোগো নেই, কোনো কভার ফটো নেই, আমাদের পেজটা দেখতে কিন্তু ভালো লাগছে না, তাই আমাদের জাস্ট পেজের মধ্যে হচ্ছে একটা এস, একটা জাস্ট ওয়ার্ড, একটা জাস্ট এটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে। সো এই জিনিসটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে না। সো আমি আমার পেজের জন্য একটা লোগো ক্রিয়েট করব এখন, আর একটা হচ্ছে কভার ফটো ক্রিয়েট করব। সো আমরা যারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি আপনাদের বিজনেসের বিপরীতে, সো আপনারা আপনাদের টিজি রিলেটেড যে ধরনের লোগো আপনারা চাচ্ছেন, ওই ধরনের লোগো আপনারা ক্রিয়েট করে নেবেন ক্যানভার মাধ্যমে, এবং হচ্ছে কভার ফটোটা নিয়ে নেবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে লোগো এবং হচ্ছে আপনার কভার ফটোটা আপনি ক্রিয়েট করবেন। জাস্ট ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে এই যে সার্চ যে অপশনটা আছে, এই অপশনটাতে আপনি জাস্ট লিখবেন LOGO, লোগো ফর মাই ফেসবুক পেজ। আমি যখন এই লেখাটা লিখে সার্চ করব, আমার এখানে হচ্ছে আমাকে দেখায়নি, আমি জাস্ট শুধু লোগো দিব, ফেসবুক পেজটা বাদ দিব, জাস্ট লোগো লিখে হচ্ছে সার্চ করলাম, এই যে দেখেন আমাকে কিন্তু এখানে লোগোর সাইজটা পর্যন্ত দিতে হয়নি, আমাকে অটোমেটিক্যালি ক্যানভাতে জাস্ট আমি লিখেছি কি লোগো, লোগো লেখার সাথে সাথে হচ্ছে ও আমাকে কতগুলা ভেরিয়েশনের লোগো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সো এখন আপনার বিজনেস, কোন বিজনেসটা করছেন, কোন রিলেটেড বিজনেস, ওইটার সাথে কোন লোগোটা আপনার পছন্দ হয়, ওইটা আপনি এখন এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী। এখানে মাল্টিপল হচ্ছে আপনাকে অপশনস দিবে, অনেকগুলো অপশনস থাকবে, যেগুলো হচ্ছে এই যে দেখেন এখানে নিচে একটা দেখেন ইউ, এখানে যে কিং কিং এর মতো করে যে হচ্ছে একটা ইয়ে দেওয়া আছে এখানে, এগুলো হচ্ছে প্রো। আপনি যখন হচ্ছে ক্যানভা প্রোটা যখন হচ্ছে অ্যাক্সেসটা পাবেন বা যখন কিনবেন আপনি, তখন আপনি এগুলো ইউজ করতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে এই যে আপনাকে হচ্ছে ফ্রি এগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, ফ্রি তো আপনি অনেক ধরনের ভেরিয়েশন কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আপনারা একটু আমাকে বলেন যে হচ্ছে আমাদের যে ব্যাচ 3 এর জন্য আমরা কি টাইপের লোগো আসলে নিতে পারি, একটু আমাকে বলেন। আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে আমাকে বলেন, আমি জাস্ট এখানে স্ক্রল করে আপনারা বলেন। এই যে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এখানে 7টা স্টার্টিং এ দেখাচ্ছে, এই 7টা থেকে আমরা একটা চুজ করব। সো চুজিং এর অপশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেহেতু ব্যাচটা আপনাদের, পেজটা আপনাদের সবার।
সো লোগো সিলেকশনটা হচ্ছে আপনাদের এন্ডে থাকুক। আপনারা আমাকে কমেন্ট বক্সে একটু জানান আমরা কোনটা নিব। আমরা হ্যাঁ, একজন বলছে 7, একজন বলেছে জিডি, একজন বলেছে 4। আমি আরেকবার দেখাই দিই আপনাদেরকে। কোন লোগোটা আপনাদের পছন্দ হচ্ছে আমাকে বলেন। যেই লোগোটা আপনাদের পছন্দ হবে আমরা ওই লোগো নিয়ে কাজ করব। মাল্টিপল কথা মাল্টি আছে, যে ক্র্যাক ফাইল আছে, তারপর হচ্ছে কালার কালারাইজ, তারপর হচ্ছে 7, জিডি 4, 5, 6, এসো টেকলো। আচ্ছা, এখন এক একজন কিন্তু এক একটা বলছেন, তো আমরা এতগুলা হচ্ছে সিলেক্ট করতে পারবো না। আমি জাস্ট র্যান্ডমলি যদি বলি, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, সে জায়গাটাতে আমরা জাস্ট সিম্পলের উপরে জাস্ট একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলি। হ্যাঁ, সেটা হতে পারে হচ্ছে আমরা যে 3 নাম্বার যেটা দেখছেন, আমরা 3 নাম্বারটা সিলেক্ট করে নেই। আমরা যে লোগোটা আমরা ডিজাইন করব এই লোগোর উপরে জাস্ট আমরা ক্লিক করব। হ্যাঁ, আমরা যেই লোগোটা আমাদের পছন্দ হোক না কেন, আমরা জাস্ট লোগোর উপরে কি করব, একটা জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করলে আমাকে বলবে, আমাকে ক্যানভা দেখাবে যে হচ্ছে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, মানে আপনি আপনার মতো করে এই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে কিন্তু ওনারা বাই ডিফল্ট ভাবে আপনাকে হচ্ছে লোগোর জন্য একটা পিক্সেল কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে, আপনার সাইজটা দিয়ে দিয়েছে। সো আপনার সাইজ নিয়ে কোনো ধরনের হেডেক নেই। আপনি জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটের মধ্যে ক্লিক করলেই আপনি এই টেমপ্লেটের মধ্যে প্রবেশ করবেন। এখানে আরেকটা ভালো জিনিস কি, আপনি এই রিলেভেন্ট লোগোটা পছন্দ করার পর আপনাকে নিচে এই রিলেভেন্ট আরো লোগো হচ্ছে সাজেস্ট করবে। জাস্ট ইমাজিন, আপনি জাস্ট ক্যানভাতে এসে জাস্ট লোগো লেখার সাথে সাথে আপনাকে এখানে এতগুলো ভেরিয়েশন দিয়েছে যে আসলে আমরা চুজিং করার জন্য হচ্ছে আমাদের এখন আমরা টেনশনে পড়ে গেছি যে আমরা কোনটা রেখে কোনটাতে কাজ করব। সো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কোনটা রেখে কোনটাতে কাজ করব, এখন এটা আমাদের ডিসিশন। আর যখন আমি একজন ক্রিয়েটিভ ইন্ডে যখন হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনারকে বলবো আমার জন্য একটা লোগো ক্রিয়েট করো, তখন হবে কি উনি একটা লোগো মাথায় আনতে হচ্ছে ওনার একদিন পার হয়ে যাবে। তারপর ওটাকে ডিজাইন করবে, ডিজাইন করার পর আপনার পছন্দ হলো না, তারপর আপনি বললেন যে এটা কি লোগো ডিজাইন করেছেন, আমার তো পছন্দ হলো না। এই জন্য ক্যানভাটা হচ্ছে সহজ সলিউশন। একদম প্রাথমিক পর্যায়ে আপনার বিজনেসের জন্য এটা খুব ইফেক্টিভ একটা হচ্ছে ক্রিয়েটিভ সাপোর্ট আপনাকে দিবে। সো আমরা জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট এটাতে চলে যাব, কাস্টমাইজে চলে গেলাম, তখন আমাকে হচ্ছে ক্যানভার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। সো ক্যানভার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পর হচ্ছে উপর আপনারা খেয়াল করে দেখবেন এখানে হচ্ছে বাই ডিফল্ট ভাবে ওনারা যে নামটা লিখেছে এই নামটা এখানে শো করবে। সো আমরা আমাদের যেহেতু ফাইলটা নিয়ে কাজ করছি, আমরা আমাদের ফাইলের নামটা লিখে দেব যে লোগো ফর ব্যাচ 3। ব্যাস, আমি জাস্ট লোগো ফর ব্যাচ 3 দিয়ে দিলাম এখানে উপরের নামটা। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, এটা এত ম্যাগনেটরি বিষয় না, দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের লোগোর কাজ। সো আপনি কি করতে চাচ্ছেন, সাপোজ আপনার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা পছন্দ হচ্ছে না, যে আপনি এটাতে একটা ডিফারেন্ট কালার দিতে চাচ্ছেন, তাহলে আপনি জাস্ট সিম্পলি কি করবেন, আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবেন। এই যে আমার মাউসটা খেয়াল করছেন, আমি এই যে এটা হচ্ছে আমার লোগো, আমি জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডে এই জায়গাতে ক্লিক করলে এই যে উপরে আমাকে এখানে দেখাবে, এখানে হচ্ছে আমাকে কয়টা অপশন দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যানিমেশন, পজিশন। সো আপনি চাইলে হচ্ছে পজিশনটা চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে এখানে অ্যানিমেশন লাগাতে পারবেন। তো আপনি চাইলে এই যে কালারের যে অপশনটা, এই কালারের অপশনটাতে ক্লিক করলে ক্যানভা আপনাকে এখানে অনেকগুলো কালার সাজেস্ট করে দিবে যে আপনি এই কালারগুলো ইউজ করতে পারেন। এখন আমরা চাইলে যেই কোনো কালার আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারি, যেই কালারটা আমাদের পছন্দ হবে আমরা ঠিক ওই কালারটা নিয়েই কাজ করার এখানে সুযোগ আছে। হ্যাঁ, সো আমি হচ্ছে এই গ্রিন শেপ কালারটাতে যাব বা এটাতে যাব। আর আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের যখন হচ্ছে লোগোর কালারটা আমরা সিলেক্ট করবো, সো আমাদের কভার ফটোটা যাতে হচ্ছে ওই রিলেটেড বা ওই কালার কম্বিনেশন আসে, তাহলে আমাদের ফেসবুক পেজের ওভারভিউটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। সো বাই ডিফল্ট ভাবে ওনাদের যে কালারটা দেওয়া থাকবে ওইটা যদি আপনার পছন্দ না হয়, আপনি এভাবে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, এই যে আপনি এখানে মাল্টিপল কালার আছে, এখানে অনেক অনেক কালার যেগুলো হচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারেন। সো আমাদের এই যে হোয়াইটের মধ্যে হচ্ছে এই কালারটা খুব ফুটেছে এই জায়গায়, সো আমরা এই কালারটা রাখবো, আমরা এই কালারটা রাখলাম। সো আপনি চাচ্ছেন এবার আপনার এই যে ভিতরের যে এলিমেন্টটা এখানে দেওয়া আছে এই এলিমেন্টের কালারগুলো আপনার পছন্দ হচ্ছে না, অ্যাজ লাইক, তাহলে কি করতে হবে, সেম ভাবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, যে এলিমেন্টের কালারটা আপনার পছন্দ হচ্ছে না ক্লিক করলে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন খুব ইজিলি। সো আমরা যেহেতু হচ্ছে এই হোয়াইটের মধ্যে রাখবো, সো আমরা এই দুটা জিনিস রাখবো। তো আমাদের এই যে ওনারা একটা হচ্ছে নাম আমাকে এখানে দিয়েছে, তাহলে হচ্ছে আমার ফেসবুক পেজের নাম কি, আমাদের সলভেক্সা, সলভেক্সা
B3 আমাদের যেহেতু হচ্ছে সলভেক্সা B3 হচ্ছে আমাদের পেজের নাম। হ্যাঁ, বানানটা ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। আমাদের নামটা কি ছিল? আচ্ছা, আমাদের নামটা ছিল এইটা, সলভেক্সা B3 ছিল, মাঝখানে একটা হাইপেন আছে। ওকে, আমি সলভেক্সা B3টা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের সলভেক্সা B3, আর হচ্ছে আমাদের এখানে এই যে নিচের একটা দেখাইলো যে হচ্ছে সাইন 2019, আমাদের এটা হয়তো হচ্ছে প্রয়োজন, এটা আমরা ফেলে দিচ্ছি। এবার কিভাবে কিভাবে হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি, সেম জাস্ট সিলেক্ট করব ব্যাক স্পেস বা সিলেক্ট করব ডিলিট অপশন। যে জিনিসটা আপনার লোগোতে প্রয়োজন নেই ওই জিনিসটাকে আপনি কিভাবে বাদ দিবেন, জাস্ট আপনি সিলেক্ট করবেন, এখানে একটা ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করলে আপনার এই জিনিসটা ভ্যানিশ হয়ে যাবে। বাট এখন আপনি হঠাৎ করে মনে হলো যে না, আগের জিনিসটা তো সুন্দর ছিল, তাহলে কি করা যেতে পারে, তাহলে আমার কি করতে হবে, কন্ট্রোল জেড। সবাই এই যে যে শর্টকাটগুলো কিন্তু নোট করবেন। আপনার জাস্ট কন্ট্রোল জেড দিলেই আপনার জিনিসটা ব্যাক চলে আসবে, আর এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করলে আমার লেখাটা চলে যাবে। সো আমি চাচ্ছিলাম লেখাটা আনতে, আমি কন্ট্রোল জেড দিব, লেখাটা চলে আসবে। সো এতটুকু পর্যন্ত এই যে আমরা কথা বলেছি, এতটুকু পর্যন্ত কারো যদি কোনো ধরনের যদি প্রবলেম যদি না থাকে তাহলে একটু আমাকে বলুন। সবার কি হচ্ছে, সবাই ক্লিয়ার? ক্যানভাতে গিয়ে হচ্ছে একটা লোগো সিলেক্ট করে হচ্ছে লোগোতে কিভাবে কালার চেঞ্জ করা লাগে বা কিভাবে নাম ক্রিয়েট করা লাগে, এই বিষয়টা তো সবাই ক্লিয়ার? উজ্জ্বল ভাই নো প্রবলেম, ওকে, উজ্জ্বল ভাই বুঝতে পেরেছেন। আমাদের এতজন মানুষ আমরা এখানে, আমরা কি শুধু হচ্ছে দুইজন মানুষের কাছ থেকে হচ্ছে আমি রেসপন্স পেয়েছি, দুইজন ক্লিয়ার বলেছে আমাকে। ইয়েস ইয়েস, নো প্রবলেম। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা কিন্তু আমাকে হচ্ছে শেয়ার করবেন, হ্যাঁ, আপনারা শেয়ার না করলে কিন্তু হচ্ছে পুরো জিনিসটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আপনি যদি সুন্দর করে যদি হচ্ছে একটা ডিজাইনই যদি একটা লোগোই যদি ক্রিয়েট যদি না করতে পারেন তাহলে কিন্তু প্রবলেম। সো লোগোর এখানে কিন্তু আরো অনেক কাজ আছে, আমি কেন স্কিপ মানে স্টপ রেখেছি আপনাদের বোঝার স্বার্থে। এক টানা যখন হচ্ছে আমি একটা ক্লাস আপনাদেরকে করাইতে থাকবো আপনারা শুরুতে কি করছেন ভুলে যাবেন। সো দ্যাটস ওয়াই আপনাদের সাথে হচ্ছে আমার ক্লাসের মাঝখানে মাঝখানে আপনাদের সাথে হচ্ছে কথা বলার যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে আমি দিই, যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা রেসপন্স করবেন, হ্যাঁ। তো মোটামুটি হচ্ছে সবাই ক্লিয়ার। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা ক্যানভাতে গিয়ে একটা লোগো ক্রিয়েট করবেন, সে তাহলে তো মোটামুটি আপনারা সবাই করতে পারবেন, রাইট? যে লোগোটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিন্তু লোগোর কাজটা কিন্তু আমরা এখনো শেষ করিনি, আমাদের এখানে এখন কাজ আছে। এটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে হচ্ছে আমাদের এই যে লোগোর আমরা নামটা দিয়ে দিলাম, এখানে হচ্ছে ফ্রি একটা আমরা টেমপ্লেট পেয়ে গিয়েছিলাম, আমরা টেমপ্লেটটা রেখেছি, জাস্ট একটা সাইন এখানে রেখেছি ফর দেখতে সুবিধা সুন্দর লাগে। এখন আমার কথা হচ্ছে আমার যে সলভেক্সা V3 যে নামটা আছে, এই নামের হচ্ছে ফন্ট সাইজটা আমার ভালো লাগছে না, বা আমি চাচ্ছি এই নামের ফন্টটা হচ্ছে একটু বোল্ড করতে, বা আমি চাচ্ছি অন্য কোনো একটা ফন্টে হচ্ছে আমি এই লেখাটা লিখতে। তাহলে আমি কি করব, আমি জাস্ট এখানে নামের উপর যখন ক্লিক করব তখন এখানে দেখতে পারবেন, এখানে হচ্ছে আমাকে দেখাচ্ছে আমার ফন্টের নাম দেখাচ্ছে এখানে, হ্যাঁ। তারপর আমার সাইজ দেখাচ্ছে, আমি এখান থেকে ছোট করতে পারবো, বড় করতে পারবো। আমাকে এখানে দেখাচ্ছে হচ্ছে যে কালারটা আছে, আমি চাইলে হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এই যে সলভেক্সের B3 আমি এই কালার দিতে পারি, যে কোনো কালার আমি এখানে দিতে পারবো, যেই ধরনের কালার আমি চাচ্ছি আমাদের লেখার জন্য আমি এখানে সব ধরনের লেখাটা দিতে পারি। সো আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইট কালারটাই সুন্দর লাগছে, এই জন্য আমরা হোয়াইট কালারটাই রাখছি। আর আমাদের সাইন নাও যে এটা আমরা আসলে রাখবো না, আমরা জাস্ট সলভেক্সের V3 নিয়ে কাজ করবো। সো আমার লেখার উপরে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে আমাকে এখানে বোল্ড করার একটা অপশন আছে, যেখানে আমার লেখাটা বোল্ড হয়ে গেছে। তারপর যখন হচ্ছে এই যে আই বাটনটা মানে হচ্ছে যে ল্যাটিন যে হচ্ছে আমাদের এটা যে বাঁকা হয়ে যায়। সো বাঁকাটা মোটামুটি দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগতেছে, সো আমরা বাঁকাই রাখি। তো আমরা চাইলে বোল্ড করতে পারছি, এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে আঁকা মানে হচ্ছে বাঁকা করে নিতে পারছি লেখাগুলোকে। তারপর আমরা অ্যালাইনমেন্টে রাখতে পারতেছি, আমরা যদি এক সাইড থেকে অ্যালাইনমেন্ট চাই তাহলে অ্যালাইনমেন্টের উপর ক্লিক করলে এক সাইডে চলে আসবে, আবার যদি মিডলে চাই মিডলে চলে আসবে, আবার যদি ক্লিক করি তাহলে এই পাশে চলে আসবে। উপরে এই যে অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনারা একটু খেয়াল করলে হবে, প্রথম ক্লিকও হচ্ছে মাঝখানে চলে আসছে, সেকেন্ড ক্লিকে হচ্ছে আপনার বাম পাশে চলে গিয়েছে, থার্ড ক্লিকে হচ্ছে আপনার আবার মাঝখানে চলে আসছে, ফোর্থ ক্লিকে আবার হচ্ছে ডান পাশে চলে গেছে। তো এরকম অ্যালাইনমেন্ট গুলো যখন আপনারা কাজ করতে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ। তো এখানে হচ্ছে আপনাদের খুব বেশি হচ্ছে আপনাদেরকে বললে আপনারা জিনিসটাকে মনে করবেন অনেক অনেক কঠিন একটা জিনিস, বাট বিষয়টা এতটা কঠিন না। আমি ড্যাম শিওর আপনারা ক্লাস করার পরে যদি হচ্ছে জাস্ট ক্যানভাতে লগ ইন করে যে একটা ডিজাইন ক্রিয়েট করতে বলে আপনারা সবাই ডিজাইন করতে পারবেন। আর একটা ডিজাইন করতে পারলে, একটা ডিজাইন শিখে গেলে আপনারা হচ্ছে ক্যানভাতে আর কোনো ধরনের প্রবলেম ফেসই করবেন না, আসলে যে কোন ইন্টারফেসের কাজ কি আপনি একদম ইজিলি বুঝতে পারবেন।
সো আমাদের আপাতত মোটামুটি যতটুকু আমরা পেয়েছি ততটুকুতে আমাদের কি লোগোটা ঠিকঠাক লাগতেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের ভালো লেগেছে, বা হচ্ছে আমাদের এই যে হোয়াইট কালারে হচ্ছে আমরা দুটো এলিমেন্ট রেখেছি, আমাদের সলভেক্সা B3 এর হচ্ছে আমরা নামটা এখানে দিয়ে দিয়েছি। আমার লোগোটা রেডি হয়ে গিয়েছে, তাহলে এখন আমার কি করতে হবে, আমার সেভ করতে হবে, রাইট? আমার সেভ করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে যে শেয়ার অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে শেয়ার অপশনটাতে ক্লিক করলে এখানে যে নিচে ডাউনলোড একটা অপশন আছে, আমার ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে ডাউনলোড বাটনে আমি ক্লিক করে দেব। তখন আমার এই যে লোগোটা আছে, লোগোটা আমার কম্পিউটারে সেভ হয়ে গিয়েছে। এই যে আমি আমার যখন ফাইলটা ওপেন করব তখন এখানে আমাকে দেখাবে এই যে আমাদের সলভেক্সা B3 লোগোটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। সো আপনারা যদি ক্যানভার একদম ফুল ইন ডিটেলস পুরো ক্লাস চান, তাহলে হয়তো হচ্ছে ক্যানভার ডিজাইন রিলেটেড যেহেতু ক্লাস, এটা হয়তো হচ্ছে একদিনে কভার হবে না। সো আপনাদের সবার যদি হচ্ছে রিকোয়েজিশন থাকে, তাহলে হয়তো হচ্ছে ক্যানভা নিয়ে পুরো ক্যানভার ডিজাইনটা নিয়ে আমরা আরেকটা ক্লাস প্ল্যান করব, যে ক্লাসটাতে আমরা আপনাদেরকে পুরো ভিডিও এডিটিংটা শিখিয়ে দেব, কিভাবে হচ্ছে আপনি ক্যানভার মাধ্যমে ভিডিও এডিট করতে পারেন। আজকে আমরা শিখবো লোগো এবং হচ্ছে কভার ফটো ডিজাইন। সো আপনারা যদি এগ্রি করেন আমার সাথে, তাহলে হয়তো হচ্ছে আরেকটা ক্লাসে আপনাদেরকে আমরা পুরো ভিডিও এডিটিংটা শিখিয়ে দিব। এটা অবশ্যই আমাদের কোর্স কারিকুলামের হচ্ছে যে ক্লাসগুলো আছে ক্লাসের মধ্যে হচ্ছে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, এটা আপনারা আপনাদের মতামতটা হচ্ছে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনারা ক্যানভার অন্য আরেকটা ক্লাস চাচ্ছেন কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার জন্য আপনাদের হচ্ছে পয়েন্ট অফ ভিউ বা হচ্ছে আপনাদের অপিনিয়নটা হচ্ছে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, লোগো কি আরো অ্যাডভান্স লেভেল করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। আমরা তো জাস্ট শুধু হচ্ছে বেসিক কিভাবে আপনি একটা লোগো ক্রিয়েট করবেন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে জাস্ট সিম্পল একটা লোগো নিয়েছি আমরা। আমরা লোগো নিয়ে আপনাকে জাস্ট শুধু দেখিয়ে দিয়েছি যে আসলে আপনি লোগোটা কিভাবে ক্রিয়েট করবেন এবং হচ্ছে আপনি লোগোটা কিভাবে সেভ করবেন, লোগোর ভিতরে যে অপশনস গুলো আছে ওই লোগোর অপশনস গুলোতে হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন, জাস্ট এতটুকু আমরা দেখিয়ে দিয়েছি। আপনি যখন ক্যানভাতে যখন যাবেন, আমি আরেকবার দেখিয়ে দিই ভাইয়া। এই যে ক্যানভাতে যখন হচ্ছে আপনি আসবেন, সাপোজ আমি একটু প্রোফাইলে চলে যাই, আমার এই যে হোমে চলে আসলাম আমি। আপনি যখন ক্যানভার এই ইন্টারফেসটাতে আসবেন, তখন আপনি জাস্ট এখানে সার্চ অপশনে এসে জাস্ট লোগো লিখবেন। আপনি জাস্ট লোগোটা লিখে জাস্ট সার্চ করলে আপনাকে এখানে ও এত এত ভেরিয়েশনের হচ্ছে লোগো দিবে, যেটা আপনি খুব ইজিলি আপনার যেটা মন চাবে আপনি পিক করতে পারবেন। এখানে কিন্তু খুব অ্যাডভান্স লেভেল থেকে কিন্তু শুরু করে হচ্ছে খুব বেসিক হচ্ছে আপনার লোগো দেওয়া আছে। এই যেমন এই যে লোগোটার কথা চিন্তা করেন, এই যেখানে বাড়ি ঘর কত কিছুর একটা এলিমেন্ট দিয়ে তারপর হচ্ছে এখানে লাক্সারিয়াস রিয়েল এস্টেট একটা হচ্ছে লোগো এখানে। তো এরকম আপনি অনেক ধরনের লোগো ডিজাইন এখানে আপনি পেয়ে যাবেন, হিউজ অফ অপশনস আপনি এখানে পেয়ে যাবেন। সো আপনার অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি কোনো ধরনের লোগো যদি লাগে, জাস্ট একটু সার্চ করবেন, সার্চ করে জাস্ট শুধু একটু স্ক্রল করে আপনার যে লোগোটা প্রয়োজন আপনি জাস্ট সার্চ করে ওখান থেকে বের করে নিয়ে আসবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে হচ্ছে কঠিন কোনো কিছুই না, আপনি ক্যানভা থেকে হচ্ছে সকল ধরনের সাপোর্ট আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে লিখছে হচ্ছে আমি স্টার্টিংটা মিস কি লিখছে করি। আচ্ছা ঠিক, ইন্টেরিয়র পয়েন্ট বিডি আপনি ক্লাসের প্রথম অংশটা মিস করেছেন, সমস্যা নেই, ক্লাস শেষে হচ্ছে আমরা আরেকবার হচ্ছে ক্লাসের সামারিটা যখন বলবো তখন একটু মনোযোগ সহকারে দেখে নিন। আরো অ্যাডভান্স লেভেলের দরকার ছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা আরো অ্যাডভান্স লেভেলে কিছু একটা চিন্তা ভাবনা করে তাহলে হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি দেখাবো। আরো একটু অ্যাডভান্স লেভেল হলে ভালো হতো। উই ওয়ান্ট রিক্লাস উইথ ক্যানভা লোগো সামারি উইথ আ ভিডিও প্লাস নেক্সট সাইজ। আচ্ছা উজ্জ্বল ভাই, সাইজটা হচ্ছে আপনাকে ক্যানভা অটোমেটিক্যালি দিয়ে দিবে। এটা আপনার লোগোর জন্য যে সাইজটা আমি আপনাকে মুখে বলে রাখি, লোগোর জন্য সাইজ হচ্ছে 500 ইন্টু 500 px মানে পিক্সেল। 500 ইন্টু 500 পিক্সেল হচ্ছে আপনার লোগো সাইজ। হ্যাঁ, এটা ক্যানভা অটোমেটিক্যালি হচ্ছে আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, যেহেতু হচ্ছে আমরা একটু অ্যাডভান্স, সবাই যেহেতু বলছে একটু অ্যাডভান্স লেভেলের লোগোটা চাচ্ছে, তাহলে হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলের লোগোটা সিলেক্ট করি। তো আপনাদের উপরে ছেড়ে দিই, আমি এইভাবে স্ক্রল করতে থাকি। আসলে এটা এমন হইতে পারে, আপনারা একজন দুইজন একটু হচ্ছে আপনারা আনমিউট করেন, যারা হচ্ছেন একটু খুব নিরিবিলি পরিবেশে আছেন আপনারা দুই একজন একটু আনমিউট করে আমি জাস্ট স্ক্রল করবো, আপনারা আমাকে বলবেন যে আপনারা কোন লোগোটা নিয়ে কাজ করতে চান। হ্যাঁ, সবাই না কিন্তু, একটু এক দুইজন একটু জাস্ট এটাতে আমাকে তাহলে আমার যখন আমি একা কথা বলছি আমি বুঝতে পারছি না যে আসলে কোন লোগোটা নিয়ে কাজ করলে আপনাদের জন্য ভালো হবে। বাবা তো আপনার আমি জাস্ট স্ক্রল করি, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, রাইট? আপনারা আমাকে বলেন যে কোন লোগোটা নিয়ে কাজ করলে হচ্ছে বেটার। বর্সেলিটা নিলে ভালো হয় মনে হয়। এইটা এটা জি 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 জি। আচ্ছা, এটা নিয়ে জি যখন জি আপনি কাজ করেন, এইরকম লেভেলের হইলে মনে হয় বেশি ভালো লাগতো একটু। আচ্ছা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম, আপনারা হয়তোবা জানেন, এই যে এটা কিন্তু হচ্ছে পেইড। হ্যাঁ, ক্যানভা কিন্তু ও হচ্ছে আচ্ছা আপগ্রেড। আচ্ছা
সব আপগ্রেড করতে বলেছে। তো আর ক্যানভার আপগ্রেডটা কিন্তু খুব বেশি যে এক্সপেন্স, বিষয়টা কিন্তু এমন না। আপনি হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে আপনার হচ্ছে ইয়ারলি একটা হচ্ছে আপনি আহ, টাকা দিয়ে, মেবি আমি লাস্ট যখন হচ্ছে ক্যানভাটা ইউজ করেছিলাম ওটা আমি হচ্ছে 200 টাকা দিয়ে হচ্ছে আমি 1 বছরের জন্য কিনেছি। হ্যাঁ, ক্যানভা কিন্তু খুব এক্সপেন্সিভ না। আপনি হচ্ছে 200-300 টাকা দিয়ে হচ্ছে আপনি পুরো 1 বছরের জন্য হচ্ছে পেইডের হচ্ছে অ্যাক্সেসটা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা কিন্তু সুযোগ আছে। সো আমি আমার উইংসে যদি হচ্ছে কেউ যদি কারো যদি লাগে তাহলে হচ্ছে ওই যে আমাদের সলভেক্স সাথে একটু যোগাযোগ করলে সলভেক্স হচ্ছে আপনাকে অ্যারেঞ্জ করে দিবে। হ্যাঁ, তো আমাদের এটা যেহেতু এখন পেইড, আমরা এখন পেইডটা ইউজ করতে পারবো না, আমরা হচ্ছে ভিউ করতে পারবো, বাট হচ্ছে আমরা কাস্টম এই যে ইউজ করতে গেলে ইউজ দিস টেমপ্লেট যখন করতে যাবো আমরা, আমাদেরকে বলবে যে ক্যানভা যে না আপনি আগে পেইডের জন্য করেন, আপনি আগে পেইডের টাকা দেন আমাদেরকে, তারপর আমরা হচ্ছে আমাদের এই অ্যাডভান্স লেভেলের গুলো হচ্ছে আপনাকে ইউজ করতে দিই। সো আমরা একটু আরেকটু তাহলে নিচে স্ক্রল করি। এটার কাছাকাছি হচ্ছে হয়তো হচ্ছে এইটা আছে, এটা ওই এইটা সিম্পল। হইতে পারে যে ওইটা অনেকটা কাছাকাছি, একটু কালার চেঞ্জ করলে মনে কালারটা, হয় হবে ওইরকম অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। একটু সো ডিজাইন ওখানে করে নিলে হবে হুম হয়তো। হুম হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটা অপশন হচ্ছে এটা রাখলাম। আরেকটা হইতে পারে যে আপনারা যে পেইডে যেগুলো দেখছেন, পেইডে গুলো কিন্তু এইগুলাই দেখতে ইলিগাল এইগুলাই লাগতেছে। ভালো লাগতেছে বেশি। হ্যাঁ, এই যে পেইডে গুলো, এটা ক্যানভার একটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, বুঝছেন? ওরা হচ্ছে আপনাকে খুব মানে যেগুলো দেখতে খুব সুন্দর কালারফুল আপনার দেখে চোখে লাগতেছে ওইগুলো হচ্ছে আপনার সামনে হচ্ছে নিয়ে আসবে, যাতে হচ্ছে আপনি ওদের পেইড ভার্সনটা কেনার জন্য হচ্ছে ইয়া থাকে। আচ্ছা, এখানে একটা আছে যে ভাই লাক্সারিয়াস রিয়েল এস্টেট, যেটা এইটা কিন্তু হচ্ছে অনেকগুলো এলিমেন্ট এখানে আছে, চাইলে এটা নিয়েও কাজ করা যেতে পারে। যদি আপনি এটাই দেন সমস্যা নাই, ভালো হুম, লাগছে তো। আচ্ছা ঠিক আছে, এর আমাদেরকে আগে যেটা দেখলেন ভাই ওইটাতেই কালার দিয়ে ওই পেইড ভার্সনের মতো অনেকটা করা যাবে তো মনে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা ঠিক আছে, আমরা এইটাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইটাতে একটু ওই লোগো গুলা নতুন করে অ্যাড করে দিলেই তো মনে হয় অনেকটা ওই রকম আসবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে কিন্তু হচ্ছে চাইলে কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আপনাকে হচ্ছে হুম এই যে ওনারা যে ডিজাইনটা আপনাকে দিয়েছে, আপনার যে এই ডিজাইনের মধ্যে থাকতে হবে সেটা কিন্তু এমন না। আপনি চাইলে এখান থেকে অনেক ডিজাইন নিতে পারবেন। এই যে আপনি যখন এলিমেন্টে এখানে যখন যাবেন, আচ্ছা এই সাইডের অপশন গুলো সম্পর্কে হচ্ছে আমি এলিমেন্ট থেকে আপনাদেরকে, কিছু নিয়ে ওখানে ইয়ে করে দেন। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্ট থেকে নিয়ে হচ্ছে আমরা ইম্পোর্ট করতে পারবো। আচ্ছা তাহলে আমার এটা হচ্ছে লোগো, রাইট? আমার লোগো থেকে হচ্ছে আমি প্রথমে যে এই সাইডের বাম সাইডের হচ্ছে যে অপশনগুলো আপনাদেরকে হচ্ছে একটু পরিচয় করাই দিই। আমাদের এটা হচ্ছে ডিজাইন। আমি যখন এখানে ডিজাইনটা ক্লিক করব তখন হচ্ছে আমাকে এই যে আমি যে লোগোটা সিলেক্ট করেছি না, এইটারই কিছু সিমিলার ডিজাইন হচ্ছে আমাকে ক্যানভা এখানে সাজেস্ট করবে। আপনি চাইলে এই লোগোটা কাজ করতেছে না, আপনার ভালো লাগতেছে না, আপনি এখান থেকে যদি কোনো লোগো পছন্দ হয় তাহলে হচ্ছে আপনি খুব ইজিলি অ্যাড পেজে ক্লিক করলে নতুন একটা অ্যাড পেজ হয়ে যাবে, এখানে এসে আপনি এই লোগোটার সাথে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? মানে ও আপনাকে অপশনস দিবে, ও আপনাকে এত এত অপশন দিবে যে হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না ক্যানভা আপনাকে কত পরিমাণ হচ্ছে হেল্প করবে আপনার ক্রিয়েটিভিটি। তো আপনি এই ভাই জায়গাটাতে আপনার মতো করে একটা মোটামুটি ইউনিক লেভেলের, মোটামুটি আর কি একটা ইউনিক লেভেলের তৈরি করেন, আমরা শুধু আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, ও আমাকে হচ্ছে এরকম একটা এলিমেন্ট হচ্ছে এখানে দিয়ে দিল, যে হচ্ছে আমাকে এই ধরনের একটা এলিমেন্ট দিয়েছে। সো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা সলিড রাখতে চাচ্ছি না, লাইক হোয়াইট কালার কেমন লাগতেছে, লাইক আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। আপনার মতো করে একটা তৈরি করেন, আপনার মতো, শুধু আমরা দেখি তাহলে অনেকটা শিখতে পারবো। আপনার আচ্ছা মতো, আপনি যেটা বেটার আচ্ছা মনে হয়। ঠিক আছে ওকে, আমি তাহলে যাতে হচ্ছে আমাদের পেজের লোগোটা যাতে একটু ফুটে উঠে ওইটার উপরে বেস করে হচ্ছে একটা জাস্ট সিম্পল করে ডিজাইনটা করে দিই। আচ্ছা, সো আমাদের এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা রাখলাম, আমাদের যে মাঝখানে যে এলিমেন্ট গুলো আছে, আমাদের এলিমেন্ট গুলোর কালার গুলো চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমি এটাকে হোয়াইট রাখতে পারি, এটাকে একটু ব্ল্যাক রাখলাম, আর এটাকে হচ্ছে একটু ইয়েলো টাইপের কিছু একটা করে দিতে পারি, বা হোয়াইটই রাখতে পারি। আচ্ছা, হোয়াইট রাখলে আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে যাচ্ছে। আচ্ছা, ব্ল্যাক রাখলাম, এটা হোয়াইট রাখলাম। আমাদের এখানে যে নামটা আছে, আমাদের যে ফেসবুক পেজের নাম, আমরা কপি করে নিয়ে আসি, আমরা ডবল ক্লিক করে পুরোটা সলভেক্সের V3, এখানে লেখা আছে ফিউচার বিল্ডিং, আমরা এখানে লিখে দিব। সাবটাইটেল একটা দিয়ে দেন। হ্যাঁ, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে আমরা যেহেতু সবাই বিজনেস করতে আসছি, আমরা সুন্দর করে আমাদের এখানে হ্যাঁ ফিউচার। সো মোটামুটি কিন্তু এই জিনিসটা কিন্তু দেখতে খারাপ দেখাচ্ছে না এখন। হ্যাঁ, মাচ বেটার, রাইট? মোটামুটি, জি মোটামুটি মাচ মোটামুটি। বেটার। হ্যাঁ, সো পরবর্তীতে হচ্ছে আমরা এটা যেহেতু এখন ট্রায়াল ভার্সনে, আমরা এত বেশি হচ্ছে আপনার খুব বেশি যে হচ্ছে লাক্সারিয়াস লেভেল লাগবে বিষয় এমন না। যখন আপনারা প্রফেশনাল হইতে কাজ করা শুরু করবেন তখন হচ্ছে অটোমেটিক্যালি একটা লোগো আপনারা যখন সিলেক্ট করবেন,
আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে সুইটেবল লাগছে না, এই যে এখন ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ফুটে উঠেছে লেখাগুলো সব। সো আমি যে এটা এখন একটু অনেকটা ফুটে উঠছে। হ্যাঁ, সো আমি এখন তাহলে এই যে নিচের যে হচ্ছে সাবটাইটেলকে আমরা অন্য একটা কালার করে দেবো। দেখাই একটু, দেখি তো, কালো করে দেখি তো এটাকে, ব্ল্যাক করে। এই যে মোটামুটি কিন্তু এটা কিন্তু মাছ বেটার। রেড কালার করলে মনে হয় বেশি ফুটবে নাকি? রেড রেড কালার করলে আপনার লেখাগুলা মোটামুটি নট ব্যাড অ্যাকচুয়ালি। তা আমরা হচ্ছে ব্ল্যাকে যাই, একটু দেখি ব্ল্যাকে গেলে আমার হবে কি, আমার এই যে ব্ল্যাকের এখানে কম্বিনেশন একটু সিমিলার হয়ে আসছে। হ্যাঁ, আর এটাকে আমরা একটু হোয়াইট করে ফেলি, আমরা এটা হোয়াইট রাখি। সো এটা হচ্ছে আমাদের সলভেক্সা V3 হচ্ছে ফিউচার এন্টারপ্রেনার। আমরা এটা জাস্ট শুধু সেভ করি, আমরা ডাউনলোড দিয়ে দিলাম আমাদের পিএনজি সাইজে, আমাদের ডাউনলোড হয়ে। সো এরপরে হচ্ছে আমরা আমাদের লোগোটা যেহেতু হচ্ছে অলরেডি ক্রিয়েট করে ফেলেছি আমাদের সলভেক্সা V3, সো এখন হচ্ছে আমাদের ফেসবুক পেজের জন্য কি করব, আমাদের লোগো আপলোড করে দেবো। সো আমরা এখানে জাস্ট সিম্পলি সবাই একটু খেয়াল করবেন কিভাবে হচ্ছে লোগো আপলোড করতে হয়। আপনি ক্রিয়েট আ প্রোফাইল পিকচারে যাবেন, এই যে এখানে এখানে একটা বাটন দেখতে পাবেন, এই যে বাটনে যাবেন, আপলোড আপ ফটো, আপনার ডাউনলোড অপশনে যাবেন, সলভেক্সা V3 নিয়ে আসছেন, জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে ও কিন্তু দেখছেন লোগো সাইজটা দেখছেন এত, ও কিন্তু ওর সাইজে, ক্যানভা কিন্তু ক্যানভাস সাইজে দিয়ে দিয়েছে, ফেসবুক কিন্তু ওই সাইজে জিনিসটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। জাস্ট আপনি সেভ দিয়ে দিন। একটু টাইম নেবে আপলোড হতে। এই যে আমাদের সলভেক্সা V3-র লোগো কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। সো এখন আপনারা সবাই ক্লিয়ার? আমাকে এতটুকু একটু বলেন যে ক্যানভাতে গিয়ে আপনারা যখন ট্রাই করবেন, যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা বলেন আমাকে যে কেমন হচ্ছে লোগো একটা ক্রিয়েট করা কি পসিবল অর নট? ক্লিয়ার? আপনারা, আমি আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু হচ্ছে ক্লাসে যখন হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, ওইটা কিন্তু হচ্ছে একদম ক্লাসে থাকা অবস্থায় আমি আপনাদেরকে 100% একদম পুরা বুঝায় দিতে পারবো না, বা আপনি জিনিসটা পুরোটা বুঝবেনও না। আপনি ক্লাসটা যখন শুরু করবেন দেখবেন যে হচ্ছে লাস্টে পর্যন্ত আসলে প্রথমে যে টপিক নিয়ে কথা বলছি ওই জিনিসটা আপনার মাথা থেকে বের হয়ে যাবে। সো এই জন্য আমি আপনাদেরকে বলি সবসময় নোট রাখবেন, পয়েন্টগুলো মনে রাখবেন। এই যে ক্যানভাতে কিভাবে লগ ইন করতে হয়, ক্যানভাতে গিয়ে কিভাবে লোগো সিলেক্ট করতে হয়, ক্যানভাতে গিয়ে কিভাবে কাস্টমাইজে যাইতে হয়, এতটুকু পর্যন্ত যখন আপনি যাবেন তখন আপনি নিজেই একদিন প্র্যাকটিস করেন। মাঝখানে যে একটা দিন আপনি সময় পাবেন, এই একটা দিন আপনি জাস্ট শুধু হচ্ছে ক্যানভাতে গিয়ে জাস্ট একটু প্র্যাকটিস করেন। ট্রাস্ট মি অর নট, আপনি আগামী ক্লাসে আমাকে বলবেন যে হচ্ছে ভাইয়া আপনি কি লোগো ডিজাইন করছেন, আপনার থেকে আরো বেটার লোগো ডিজাইন আমি করছি। আই সোয়ার এমনটাই ঘটবে। বাট আপনি যদি হ্যাঁ, আপনি যদি প্র্যাকটিস যদি না করেন, ট্রাস্ট মি অর নট, আপনি কিন্তু হচ্ছে কখনোই শিখতে তো পারবেনই না, এবং আপনি যে গোল নিয়ে আসছেন ওই গোলটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। সো আপনারা যারা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমাকে কমিটমেন্ট করেছিলেন আপনারা সবাই একটা পেজ ক্রিয়েট করবেন। যারা পেজ ক্রিয়েট করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পেজটা ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করে আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনাদের হচ্ছে বায়োডাটাগুলো সবকিছু হচ্ছে ঠিক করে নেবেন। নেওয়ার পরে আপনাদের পেজের জন্য লোগো এবং হচ্ছে কভার ফটোটা ডিজাইন করে ফেলবেন। সো আমরা লোগোটা দেখেছি, লোগোটা এখন আমরা সবাই ক্লিয়ার। সো এখন আমরা যাব আমাদের নেক্সট টপিকে, সেটা হচ্ছে ক্যানভার মাধ্যমে আমরা একটা কভার ফটো ইউজ করব। আমরা একটা কভার ফটো সিলেক্ট করি। এবার হচ্ছে আমরা আমাদের ক্যানভার মাধ্যমে একটা কভার ফটো, তাহলে আমি ক্যানভাতে এসে কি লিখবো, ফেসবুক কভার, কভার ফটো। কভার পিকচার, পিক লিখলেই চলে আসবে, আপনার পিকচারও লেখা লাগবে। এই যে দেখেন ক্যানভা আপনাকে খুব ইজিলি আপনাকে আপনার ফেসবুক সাইজের হচ্ছে এখানে মাল্টিপল মনে করেন ইয়াটা দিয়ে দিব আপনাকে কভার ফটোর জন্য, যে সাইজটা, সাইজ থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে সবকিছুই দিয়ে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, সো আমরা একটু দেখি তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কভার ফটো আমরা পাই কিনা ক্যানভা থেকে ফ্রিতে। ডিজিটাল মার্কেটিং ফর ফেসবুক। আচ্ছা, এই যে আমাকে কিন্তু ক্যানভা কিন্তু হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে একটা দুটা কিন্তু সাজেশন কিন্তু অলরেডি দিয়ে ফেলছে। হ্যাঁ, আর এটা খেয়াল করবেন যে ফেসবুকের কভার ফটো কিন্তু আমাকে দু একটা সাজেস্ট করেছে। সো আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আমরা দেখবো যে আসলে আমাদের ডিজিটাল মার্কেটিং সাইট নিয়ে যেহেতু আমরা কাজ করছি, সো আমাদের কোন কভার ফটোটা আমাদের
লোগোর সাথে আমরা লোগোটা যে কালারে রেখেছি আমরা চেষ্টা করব আমাদের কভার ফটোটাও ঠিক ওই রকম একটা সুন্দর একটা সিম্পল ডিজাইনের মধ্যে একটা গর্জিয়াস কিছু একটা করা, হ্যাঁ। সো আমরা একটু নিচে স্ক্রল করি। আমাদের এই যে ডিজাইনটা যেটা, এটা কিন্তু অনেক এলিমেন্ট নিয়ে অনেক কিছু নিয়ে কিন্তু ডিজাইনটা করা। সো আমরা এই ডিজাইনটা কাস্টমাইজ করব, সবাই বুঝতে পারছেন? সো ডিজাইনটা ক্রিয়েট করব ব্লু এর মধ্যে হচ্ছে আমাদের কভার ফটোটা। এখানে এখানে অনেক কিছুতে কাজ করার সুযোগ আছে। সো আমরা নাম চেঞ্জ করে দেই ফেসবুক, ফেসবুক কভার, কভার পিকচার, ফেসবুক কভার পিকচার দিয়ে দিলাম। সো এখানে হচ্ছে অন্য আরেকজন মানুষের আইডেন্টিটি দিয়ে হচ্ছে একটা কভার ফটো এখানে ক্রিয়েট করা আছে। সো আমরা এই আইডেন্টিটিটা হচ্ছে রাখবো না, আমরা আমাদের যে সলভেক্সার যে বি3 যে ব্যাচটা আছে ওই ব্যাচের আন্ডারে আমরা আমাদের আইডেন্টিটিটা রাখবো। তাহলে আমরা প্রথমে কি করবো, আমরা প্রথমে হচ্ছে এই ছবিটা সরাইতে হবে এখান থেকে। সো এখন আমি ছবিটা কিভাবে হচ্ছে রিপ্লেস করবো, আমরা যখন ছবিটা রিপ্লেস করবো তখন একদম সিম্পলি আমাদের এখানে আপলোডের একটা অপশন এখানে আছে, এখানে একটা আপলোডের অপশন আছে। আপলোডের ফাইল থেকে আপলোড ফাইল, আপলোড ফাইলে গিয়ে আপনি সাপোজ আমি আমার এই ছবিটা এখানে ইউজ করবো, আমি আমার এই ছবিটা এখানে ইম্পোর্ট করে ফেলবো। আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ইম্পোর্ট করবেন। এই যে আপলোড, আপলোড থেকে আপলোড ফাইল, তারপর আপনার যে ফোল্ডারে ছবিটা আছে, যে ছবিটা আপনি কভার করতে লাগাতে চাচ্ছেন ওই ছবিটা জাস্ট এখানে আপলোড দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার এখানে ছবিটা আপলোড হয়ে যাবে। তখন আপনি জাস্ট শুধু ছবিটা সিলেক্ট করবেন। এই যে আমি ছবিটা সিলেক্ট করলাম, আমার ছবিটা এখানে চলে আসলো। আমি জাস্ট ছবিটাকে একটু মাউস দিয়ে চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে এখানে দিয়ে দিব। বুঝতে পারছেন সবাই? খুব ইজি। কন্ট্রোল জেড দেই, আবার ছবিটা নিয়ে আসলাম। এই যে আপলোডের এখানে যাব, ছবিটার উপরে জাস্ট একটা সিলেক্ট করবো। আমি ছবিটা আপলোড তো হয়ে গেছে, আমার ক্যানভাতে ছবিটা আপলোড হয়ে গেছে। আমি জাস্ট ছবি মানে পিকচারের উপরে জাস্ট একটা ক্লিক করে দিলে আমার হচ্ছে ডিজাইনের উপরে ছবিটা চলে আসবে। সো আমাকে তো ক্যানভা অলরেডি হচ্ছে একটা ফ্রিতে একটা এলিমেন্ট এখানে দিয়েই রেখেছে। সো সেক্ষেত্রে আমার কি করতে হবে, জাস্ট ছবিটাকে সিলেক্ট করতে হবে। ছবিটার উপর যেহেতু সিলেকশন এখন করা আছে, আমি জাস্ট ছবিটাকে একটু টেনে এটার ভিতরে দিয়ে দিই, তাহলে আমাদের এখানে আমাদের ছবিটা অ্যাড হয়ে যাবে। সো আমাদের এবার হচ্ছে নাম চেঞ্জ করতে হবে। ও আমাকে যে টেমপ্লেটটা দিয়েছে এটাতে হচ্ছে যে নামটা, এই নামটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে আমাদের। তাহলে পেজের নামটা কি, সলভেক্সা বি3। আমি ডবল ক্লিক করে সলভেক্সা বি3 ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। আমি একটা নাম্বার দিয়ে দিলাম এখানে, তারপরে আমাকে বললো যে ইমেল দিতে, আমি একটা ইমেল দিয়ে দিব এখানে। জিমেল, আমাকে ওয়েবসাইটের কথা বলেছে। সো আমার ওয়েবসাইট যেহেতু নেই, আমি আপাতত ওয়েবসাইটে এটাকে লাগলে এখান থেকে উঠিয়ে দেবো। আমাদের এখনো কিন্তু সলভেক্সের হচ্ছে বি3 ব্যাচের জন্য কি কোনো ওয়েবসাইট রেডি হয়েছে? কোনো ওয়েবসাইট কিন্তু এখনো রেডি হয়নি। ওয়েবসাইটের ক্লাসগুলোতে যখন যাবো তখন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাবো। সো আমাদের সলভেক্সের বি3 জন্য হচ্ছে কভার ফটোটা মোটামুটি অলমোস্ট আমরা এখানে রেডি করে ফেলছি। আমাদের হচ্ছে ছবি দিলাম আমরা একটা এখানে, তারপর হচ্ছে সলভেক্সের বি3 নাম দিলাম, ডিজিটাল মার্কেটিং দিলাম। আমাদের সাথে যোগাযোগ করতে হলে কি করতে হবে, আমাদেরকে ফলো করতে হবে, আমাদেরকে হচ্ছে ইমেল করতে হবে। আমরা একটু বেসিক ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছি। আপনি চাইলে হচ্ছে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন ক্যানভার থেকে। এই যে ক্যানভাতে আপনাকে অনেক ধরনের ডিজাইন সাজেস্ট করবে, আপনার যেই ডিজাইনটা পছন্দ হবে আপনি ওই ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সো আমার যেহেতু এখন সেভ করেছি আমি, সো আমি এখন শেয়ার অপশনে গিয়ে জাস্ট এটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড অপশনে ক্লিক করলে আমার কভার ফটোটা ডাউনলোড হয়ে গিয়েছে, যে আমার অলমোস্ট কিন্তু কভার ফটো ডাউনলোড হয়ে গেছে। সো আমি আমার ফেসবুকে যাব। ভাইয়া একটু ইন্টারাপ্ট করলাম, সরি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যাঁ, এখানে আমরা তো আসলে যে এলিমেন্ট গুলি আছে সেটার জি উপর বেস করে বানিয়েছি। তো জি। একটা এলিমেন্ট লাইক যেরকম যে আমি নাম্বারটা দিয়েছি, ওখানে যদি আমি হোয়াটসঅ্যাপের লোগোটা অ্যাড করতে চাই, সেই এলিমেন্টটা অ্যাড করে আমি কিভাবে করতে পারবো, এটা যদি দেখিয়ে দেন এটা বেটার হয় আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, নীল ভাই আমাকে আরেকবার একটু কোশ্চেনটা ইয়ে করো, আপনার কথাগুলো কেটে কেটে আসছে আমার কাছে। হ্যাঁ, একটু যদি আরেকবার বলতেন। আচ্ছা, এটা আমরা যেটা শিখলাম এতক্ষণ, এটা হচ্ছে রেডি যেটা আছে সেটার উপর আমরা একটু এডিট করলাম। বাট আমি যদি কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই, লাইক এখন আমি অ্যাড করতে চাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আচ্ছা আচ্ছা তো হোয়াটসঅ্যাপ লোগো দিয়ে বা এলিমেন্টটা দিয়ে আমি কিভাবে ওখানে অ্যাড করবো, এটা যদি আমাকে একটু দেখান, এটা আমাদের একটু দেখান বেটার হয় আই থিঙ্ক। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দ্যাটস এ ভেরি গুড, ভেরি ভেরি গুড কোশ্চেন। আপনি খুব ইফেক্টিভ একটা কোশ্চেন আমার করেছেন। এটা কিন্তু কারো মাথায় কিন্তু এখন পর্যন্ত আসেনি। আপনারা কিন্তু আমাকে কেউ জিজ্ঞাসা করেন না যে হচ্ছে আমাদের তো ওরা এক্সিস্টিং হচ্ছে যে
ডিজাইনটা আমাদেরকে দিয়েছে, ওই ডিজাইনে কিন্তু আমরা কাজ করছি। সো আমরা যদি আমাদের মতো করে কিছু একটা বসাতে চাই তাহলে আমরা কি করব? সো আমরা সাপোজ আমাদের এই যে ডিজাইনটা আমরা নিয়েছি ওনাদের কাছ থেকে ফ্রিতে, এই ডিজাইনের মধ্যে কিন্তু কোথাও আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটনটা নেই, বা আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশন করবে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা অ্যাড করব, এটার কিন্তু হচ্ছে কোনো ধরনের এলিমেন্ট এখানে দেওয়া নেই। তাহলে আমাকে হচ্ছে প্রথমে কি করতে হবে? আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপের জন্য একটা এলিমেন্ট নিয়ে আসতে হবে। এখানে যেরকম হচ্ছে কল অ্যাকশন এবং হচ্ছে মেইলের অ্যাকশনের আমাদের একটা এখানে ইন্টারফেস এখানে আসছে। সো এরকম একটা এলিমেন্ট আমরা আনবো। এখানে আমরা এলিমেন্টে সার্চ করব, এলিমেন্টে গিয়ে আমরা লিখবো হোয়াটসঅ্যাপ আইকন। আইকন যখন হোয়াটসঅ্যাপ আইকনটা লিখবো তখন আমাকে ক্যানভা অটোমেটিক্যালি এখানে অনেকগুলো সাজেশন কিন্তু সে আমাকে দিয়ে দিবে। দেখতে পেয়েছেন এখানে হোয়াটসঅ্যাপ লেখাও আছে, হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে শুধু জাস্ট লোগো আছে। আমি যদি যে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করি তাহলে যে পুরোটা, এটা তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক হয়ে যাবে, কারণ এই যে হোয়াটসঅ্যাপ দেখছেন, এই যে হোয়াটসঅ্যাপ একটা লেখাও আছে আমার কাছে। আমি যদি এলিমেন্টে গিয়ে শুধু হচ্ছে হোয়াটসঅ্যাপের যদি হচ্ছে লেখা আমি হোয়াটসঅ্যাপ লেখা নিতে চাই না, আমি শুধু হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের ইয়ে নিতে চাই, এলিমেন্ট নিতে চাই, তাহলে আমি এই যে জাস্ট এলিমেন্টের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে এলিমেন্টটা চলে আসবে। সবাই এতটুকু ক্লিয়ার? আপনার যে জিনিসটা প্রয়োজন, আপনার যে এলিমেন্টটা প্রয়োজন হবে, আপনি জাস্ট শুধু হচ্ছে ক্যানভাকে বলতে হবে যে ক্যানভা আমাকে হচ্ছে এখানে আমাকে একটা এলিমেন্ট দাও, যে এলিমেন্টে হচ্ছে আমি আমার কাজ করবো। সাপোজ আপনি এখানে হচ্ছে ওয়েবসাইটের এলিমেন্ট চাচ্ছেন, আপনি এখানে হচ্ছে ওয়েব, আপনি ওয়েবসাইট আইকন লিখে হচ্ছে যখন সার্চ করবেন তখন হচ্ছে আপনাকে ও ওয়েবসাইটের আইকন কিন্তু দিয়ে দিবে। মাল্টিপল ভেরিয়েশনে হচ্ছে আপনাকে এখানে ও অপশন দিয়ে দিবে, আপনি এখান থেকে এলিমেন্টটা সিলেক্ট করে আপনি কাজটা করতে পারেন। তো আমি এখন এলিমেন্ট নিয়ে দিয়েছি, এখন আমার এলিমেন্ট নেওয়ার পরে কি আমি এলিমেন্টটা এভাবে রাখবো? নো, আমি অবশ্যই একটা স্পেসে গিয়ে হচ্ছে আমি আমার এলিমেন্টটাকে রাখবো। তো তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এই যে এলিমেন্টটা আমি যেটা নিলাম এটাকে হচ্ছে আমার সিলেক্ট করতে হবে। আমি এলিমেন্টটাকে ছোট করতে চাই, তাহলে আমার ছোট করতে হবে কিভাবে? এই যে কর্নারে যে হচ্ছে এই অপশনটা আপনি দেখছেন, এটাকে মাউস দিয়ে ধরে জাস্ট একটু নিচের দিকে যখন হচ্ছে নিয়ে আসবে তখন এই যে এলিমেন্টটা ছোট হয়ে যাবে। তখন আপনি, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে এলিমেন্টটা আছে আমার, এই এলিমেন্টটা আমি জাস্ট নিয়ে আমার এই যে আমাকে হচ্ছে ও কিন্তু বাই ডিফল্ট ভাবে হচ্ছে আমার অ্যালাইনমেন্ট গুলো কিন্তু ঠিক করে দিচ্ছে আমাকে। জাস্ট আমার সবকিছু হচ্ছে মাউসের উপর, আমি জাস্ট আমার মাউস দিয়ে ধরেছি, এলিমেন্টটাকে ধরে হচ্ছে এটা নিচে এখানে নিয়ে এসেছি। নিয়ে এসে জাস্ট আমি আমার সাইজটা একটু দেখবো, এই যে আমার সাইজের সাথে কিন্তু মিলে গিয়েছে। আমার যে উপরের যে আইকনটা, এই আইকনের সাইজটার উপর আইকনের সাইজটা সেম হয়ে গিয়েছে, আমার অ্যালাইনমেন্টও এখানে সেম হয়ে গিয়েছে। এখন কাস্টমার যদি আমাকে যদি বলে যে হচ্ছে এখানে আমার কি হবে, আমি হোয়াটসঅ্যাপের আইকনটা এখানে লাগিয়েছি, সো আমার এখানে হোয়াটসঅ্যাপের জন্য নাম্বারটা তো অ্যাড করতে হবে, রাইট? সো আমরা নাম্বারটা কিভাবে অ্যাড করব? আমরা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা এই যে টেক্সট অপশনটাতে আমরা যাব। এখানে এই যে এখানে আমরা এলিমেন্টের নিচেই টেক্সটে যখন আমরা ক্লিক করব এখানে অ্যাড আ নিউ বক্স, এখানে হচ্ছে আমাদের অ্যাড আ নিউ বক্সের একটা অপশন আসবে। অথবা আপনি চাইলে নিচে যখন আপনি একটু স্ক্রল করলে আপনি এখানে কিছু ডিজাইন দেখতে পারবেন, যে টেক্সটের ডিজাইন আসবে। তো আমরা যেহেতু হচ্ছে টেক্সটাই বসাবো, একটা নাম্বার বসাবো, যার কারণে আমাদের ডিজাইন তো কোনো প্রয়োজন নাই এখন। সো আমরা অ্যাড আ টেক্সট বক্স, এই অ্যাড আ টেক্সট বক্সের মধ্যে ক্লিক করলে আমাদের এখানে এই যে লেখার একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছে অলরেডি ক্যানভা। সো আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, রাইট? এটাকে আমি একটু নিচে নিয়ে আসি। এই যে আমার এখানে হচ্ছে আমাকে টেক্সট লেখার একটা সুযোগ করে দিয়েছে। সো আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, করে আমি জাস্ট আমার নাম্বারটা এখানে বসিয়ে দেব, 01757282085। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এখন আমি যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে অ্যাড করলাম, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে অ্যাড করলাম, অ্যাড করার পর আমার এই যে উপরের লাইনগুলো আর এই যে লাইনগুলো, এগুলোকে আমার সেম দেখাচ্ছে? সেম কিন্তু দেখাচ্ছে না। আমার এটা অনেক বড় দেখাচ্ছে, এটা অনেক বড় দেখাচ্ছে, কিন্তু এটার যে ফন্টের যে সাইজটা, এই সাইজের সাথে আমার এই সাইজটা কি মিলছে না। তো তখন আমি নর্মালি কি করব? আমি জাস্ট উপরে ফন্টের উপর একটা ক্লিক করলে আমাকে উপরে ফন্টের হচ্ছে ডিটেলসগুলো এখানে দিয়ে দিবে। ও এই যে ফন্টটা আছে এই ফন্টে উনি উপরেরটা করা আছে এবং হচ্ছে ফন্টের সাইজ হচ্ছে 12, আর আমার নিচের সাইজটা দেওয়া আছে কত? 6। তাহলে আমি কি করব? এখানে আমার ফন্টের সাইজটা করে দিব 12। 12 করে দিলে কি আমার এই যে এখন উপরে নিচে যে ফন্টের যে সাইজটা, এই সাইজটা কিন্তু আমার মিলে এসেছে। বুঝতে পারছেন? এবার যদি আপনি যদি কোনো লেখা যদি অ্যাড করতে চান বা কোনো এলিমেন্ট যদি অ্যাড করতে চান বা কোনো যদি হচ্ছে নাম্বার বলেন বা ওয়েবসাইট বলেন বা কোনো ধরনের কিছু আপনি অ্যাড করতে চান, তাহলে কিভাবে অ্যাড করতে পারবেন এই জায়গাটা তো আপনারা ক্লিয়ার? নীল ভাই আপনি ক্লিয়ার? এটা আমাকে একটু রেসপন্স করুন। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, জি ঠিক আছে।
সো এখন তাহলে হচ্ছে আমরা এখানে যে আমাদের হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করেছি, এখন আমরা চাইলে হচ্ছে এখানে তো আমরা হোয়াটসঅ্যাপ বাটনটা আমরা অ্যাড নাও করতে পারি, রাইট? আমি এখানে চাইলে হচ্ছে যে কোনো অন্য ধরনের একটা হচ্ছে কিছু লিখতে পারি, বা আমি চাইলে হচ্ছে আমার এই জায়গাটাতে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে এই নাম্বারটা এবং হচ্ছে আমার যে যে মেইলটা এটাকে সুন্দর করে নিচে একটা আমাদের হেডলাইন ক্রিয়েট করতে পারি, রাইট? সো আমরা একটা হেডলাইন কিভাবে ক্রিয়েট করব? হেডলাইনটা ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাকে সেম আবার যাইতে হবে এলিমেন্টে গিয়ে আমাকে লিখতে হবে বক্স টাইপের কিছু একটা চাচ্ছি আমরা। এই যে আমাকে বক্স টাইপের ও অনেক ধরনের ডিজাইন কিন্তু এখানে আমাকে ফ্রিতেও দিয়ে দিচ্ছে। তো আমরা একটা নর্মাল একটা বক্স নিয়ে নিই। ইফ আমরা যদি হচ্ছে ফ্রিতে যদি এই যে আমাদের পেইড এটা আমাদের ফ্রিতে একটা বক্স আমাদের এখানে ও দিয়েছে। তো আমি এই যে বক্সটা নিলাম, এই বক্সটা আমি ছোট করলাম, গুগলেতে বড় বলতে করলাম, পারবো। আমি ছোট বড় করতে পারলাম এখানে, বা হচ্ছে আমি যে বক্সের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি আমি বক্সের কালারটা চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমার যে কোনো ধরনের হচ্ছে ডিজাইনে হচ্ছে আমি কালার চেঞ্জ করতে পারবো। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাচ্ছি একটু কাস্টমার কাছে হাইলাইট করতে, তখন হচ্ছে আমি এরকম কি স্পেশালি হচ্ছে নাম্বারগুলোকে হাইলাইট করার জন্য এরকম একটা হচ্ছে এলিমেন্টটা নিয়ে নাম্বারটা সিলেক্ট করব, গ্রুপ ক্রিয়েট করে ওকে এখানে দিয়ে লেয়ার দিয়ে হচ্ছে ব্যাক টু। আচ্ছা, এটা আমাদের বক্সের উপরে আসতে হবে। আমি একটু করি, আপনারা একটু হচ্ছে জাস্ট শুধু দেখেন আমি কিভাবে করছি বিষয়টা, হ্যাঁ? পরবর্তীতে যখন আপনারা করতে যাবেন তখন আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার নাম্বার। আমার বক্স কোথায় হারিয়ে গেছে? এই যে আমার বক্সের কালারটা চেঞ্জ করে দেবো এখানে। ওকে। সো আমি চাচ্ছি এখন আমার এই যে বক্সের উপরের নাম্বারটা নিতে, তারপরে হচ্ছে আমার আইকনটা আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে পুরোটাকে গ্রুপ করব, কন্ট্রোল সি দিয়ে আমার হচ্ছে এই যে ডিজাইনটা আছে ডিজাইনের পরে কন্ট্রোল ভি দিয়ে সিলেক্ট করে আমি আমার এখানে দিয়ে দিয়েছি। এই যে এখন এখানে দেখেন, তাহলে আমি কাস্টমারদেরকে বোঝাচ্ছি এটা হচ্ছে আমার সলভেক্সা ভি3 হচ্ছে আমার অফিসিয়াল পেজ, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা হচ্ছে আমার ইমেল, আর আপনারা আমাকে চাইলে হচ্ছে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে হাইলাইট করে দিয়েছি। তো আমরা যেহেতু হচ্ছে আপাতত এটাতে রাখবো, যেহেতু নীল ভাই একটা কোশ্চেন করেছিল, তো এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আসলে এলিমেন্টটা অ্যাড করে হচ্ছে কিভাবে হচ্ছে আপনার নাম্বার অ্যাড করতে পারেন বা একটা টেক্সট অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এতটুকু পর্যন্ত হচ্ছে যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু আমাকে মেসেজ বক্সে হচ্ছে লিখে জানান যে আপনারা সকল ধরনের কিছু বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি তিনজনের কাছ থেকে হচ্ছে অ্যান্সার পেয়েছি যে কভার ফটো রিলেটেড বা ক্যানভার মোটামুটি একটা বেসিক নলেজ তো আপনাদের এসেছে, রাইট? যে আসলে ক্যানভাটা কি বা ক্যানভার মাধ্যমে কি হচ্ছে কিভাবে কাজ করতে হয়। আমি যদি আপনাকে যদি হচ্ছে ক্যানভার কাজটা শেখাতে যাই তাহলে হচ্ছে ক্যানভার জন্যই আপনাকে স্পেসিফিকলি হচ্ছে আমার 1 সপ্তাহ ক্লাস নিতে হবে। কারণ ক্যানভাতে আপনি যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিস করবেন আপনি ক্যানভার হচ্ছে প্রত্যেকটা টুলস কিন্তু আপনি বুঝবেন না। সো আমি আপনাকে জাস্ট শুধু হচ্ছে টুলসটা বেসিকটা ধরে দিচ্ছি, প্র্যাকটিসটা পুরোটা আপনার কাছে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি ক্যানভাতেও অনেক ভালো ডিজাইন করতে পারবেন। ক্যানভার মাধ্যমে অনেক ভালো ভালো ডিজাইন করে অনেকেই হচ্ছে আপনার ব্যবসা কিন্তু সফলতা হচ্ছে। আর আপনার বিজনেস করতে হলে আপনাকে ক্রিয়েটিভ পার্টে হচ্ছে আপনার স্ট্যাটিক লাগবেই। তো এটা আপনি প্রথম স্টেজে যখন বিজনেসটা করতে যাবেন তখন হয়তো হচ্ছে আপনাকে একজন ভিডিও এডিটর হায়ার করে, একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করে আপনার বিজনেসটা রান করাটা আপনার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। কারণ আপনি বাড়তি কস্টিংটা হচ্ছে আপনি বাইরে খরচ না করে আপনি আপনার বিজনেসে ইনভেস্ট করলে আপনার বিজনেসটা গ্রো করবে। সো নিজে সবকিছু শিখে রাখা ভালো বেসিক লেভেল। তো ক্যানভার কাজটা মোটামুটি আপনারা ক্লিয়ার, ওকে? এবার হচ্ছে আমি আমার যে কভার ফটোটা ডিজাইন করেছি এটা আমি আমার ফেসবুক পেজের জন্য আপলোড করে দিব। তো আমি জাস্ট শুধু হচ্ছে এখানে কভার ফটো, এই যে অ্যাড কভার ফটো, সিম্পল সবাই হচ্ছে আপনাদের ফোন থেকে হোক বা ল্যাপটপ থেকে হোক খুব ইজিলি জিনিসটা করতে পারবেন। কারণ আমরা প্রতিনিয়তই ফেসবুকে পোস্ট করি, আমরা জানি কিভাবে পোস্ট করতে হয়। জাস্ট ওপেন ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাকে ও একটু দেখাবে যে তুমি কি একটু ছয় টয় দিয়ে দেবে। ওকে ফাইন, জাস্ট সেভ চেঞ্জ, আমি সেভ করে দেব। এই যে এখানে আসলে আবার আপনি দেখতে পাবেন যে আপনার কভার ফটো হয়ে গেছে।
সো আমাদের এতক্ষণ পর্যন্ত আজকে যখন ক্লাসটা আমরা শুরু করেছিলাম তখন আমাদের কিন্তু সলভেক্সা B3 এর জন্য কোনো লোগো ছিল না বা কোনো কভার ফটো ছিল না। এখন আমাদের পেজে একটা কভার ফটো আছে, একটা লোগো আছে। তো আমাদের মোটামুটি এখন পেজটা আগের থেকে দেখতে মাচ বেটার, রাইট? আমাদের পেজটা এখন হচ্ছে ওভারভিউটা একটু সুন্দর হয়ে আসছে। আমরা যদি কাস্টমার ভিউ থেকে যদি দেখতে চাই তাহলে আগের ক্লাস আমি দেখিয়েছি কাস্টমার ভিউটা কিভাবে দেখতে হয়। এটা কিন্তু আপনি এখন মালিকানাধীন অবস্থায় আছেন, এই পেজের মালিক আপনি, আপনি এখানে সকল ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন। কিন্তু একটা কাস্টমার এসে আপনার পেজটা কিভাবে দেখবে, মানে কিভাবে হচ্ছে ভিউ করবে, জিনিসটা হচ্ছে এরকম। আপনি যখন হচ্ছে ভিউ আসে যাবেন তখন ওই যে আইপি কাস্টমার এসে আপনার পেজটা এরকম দেখবে যে হ্যাঁ এটা হচ্ছে পেজ। তো আমাদের সলভেক্সা B3 এর জন্য আমাদের পেজটা রেডি হয়ে গিয়েছে, আমাদের কভার ফটো রেডি এবং হচ্ছে আমাদের লোগোটা রেডি। সো অলমোস্ট ধরতে গেলে হচ্ছে আমাদের পেজটা কিন্তু ডান, আমাদের পেজের আর কোনো ধরনের কাজ নেই। সো আপনাদের আজকের ক্লাসে টোটাল আমরা পুরো যে বিষয় নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে, আমি আরেকবার আপনাদেরকে বলি, আমরা একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেছি, কিভাবে ক্যানভা অ্যাকাউন্টে প্রবেশ করব সেটা দেখেছি, তারপরে কিভাবে বিজনেস পেজের জন্য একটা লোগো ক্রিয়েট করবো আমরা সেটা দেখেছি, এবং কিভাবে একটা কভার ফটো ক্রিয়েট করতে পারবো ক্যানভার মাধ্যমে এটাও দেখেছি। সো আমাদের পুরো ক্লাস জুড়ে যে টপিকসগুলো নিয়ে আমরা কাজ করেছি, পুরো টপিকসের কি কারো কোনো ধরনের যদি প্রবলেম থাকে ওপেনলি আপনারা আমাকে মেসেজ বক্সে কমেন্ট করেন। আর যদি বুঝতে যদি কোনো প্রবলেম হয় একজন একজন করে মিউট খুলবেন, আমি একজন একজন করে যাব। তো আপনারা আগে আমাকে হচ্ছে একটু লিখে দেন যে হচ্ছে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন কিনা। যেহেতু রেকর্ডেড ভিডিও ক্লাস, আমি রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিলে হয়তো হচ্ছে আপনারা আরেকবার দেখতে পাবেন। সো আপনারা আমাকে একটু মেসেজ বক্সে লিখেন যে আপনারা সবটাই বুঝতে পেরেছেন কিনা। আমি ইয়েস কিন্তু সবার কাছ থেকে পাইনি এখন পর্যন্ত, একটু রেসপন্স করেন আমাকে। জাকির ভাই বলছে ক্লিয়ার নো প্রবলেম, ক্লিয়ার নো প্রবলেম, হ্যাঁ গুড, ইয়েস ইয়েস, জি জি, হ্যাঁ। সো এখন হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি সবার কাছে একজন একজন করে যাব, গিয়ে হচ্ছে বিষয় ওনার ক্যানভার প্রিমিয়ামটা আমি কিভাবে কিনতে পারবো এই বিষয়টা যদি কিছু বলতেন। ক্যানভার প্রিমিয়ামের জন্য আমি শুরুতে বলে রেখেছিলাম, ক্লাসে মনোযোগী থাকলে হবে না ভাইয়া, ক্লাসে মনোযোগী হতে হবে। ওকে ফাইন, আমি আরেকবার বলছি, আমাদের যে সলভেক্সার যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে, জি জি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি টেক্সট করবেন যে আপনি আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ 3 এর একজন স্টুডেন্ট, আপনার জি ক্যানভার পেইড ভার্সনটা লাগবে। আমাদের কোম্পানির যে অথরিটি যে পার্সন ওখানে থাকবে, যে রেসপন্সিবল পার্সনটা ওখানে কাজ করছে, উনি আপনাকে জি সাথে সাথে গেট ব্যাক করবে, গেট ব্যাক করে আপনাকে জায়গাটাতে সম্পূর্ণভাবে হেল্প করবে। এটা সবার জন্য, ওকে ঠিক আছে? ভাইজান। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইন্টেরিয়র পয়েন্ট বিডি, আপনার নামটা যদি একটু আমাকে বলতেন, কারণ আপনি হয়তো হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করছেন ওই রিলেটেড কিছু একটা এখানে শো করছে, আমি আসলে আপনার নামটা একটু জানতে চাচ্ছি। মাইনুল ইসলাম ভাই একটু মিউট করেন। মেহেদি হাসান। আচ্ছা মেহেদি, মেহেদি হাসান। আচ্ছা মেহেদি হাসান ভাই, আমি তাহলে হচ্ছে আরেকবার দেখাই দিব, হ্যাঁ পুরো ওভারভিউটা আরেকবার দেখাই দিব, হ্যাঁ টেনশনের কোনো কারণ নেই, একদম হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিংটা কিভাবে করেছি থ্যাংক পুরোটা ইউ। আপনাকে দেখিয়ে দিব। আচ্ছা এখন হচ্ছে আমি আমার স্ক্রিনটা আপাতত কিছুক্ষণের জন্য হচ্ছে অফ করছি। তো এবার হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি সবার কাছে গিয়ে আমরা আমাদের সবার হচ্ছে মতামতটা হচ্ছে নিব, যে আমাদের সবার কার কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম আছে কিনা। আচ্ছা প্রথমে হচ্ছে আমি যাব হচ্ছে আলামিন ভাইয়ের কাছে। আলামিন ভাইয়া যদি একটু শুনতে পাচ্ছেন আমাকে তাহলে একটু বলেন আজকের ক্লাসে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা আপনার। না ভাই, আপাতত কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, আমি যদি কোনো আপনাকে প্রবলেম যদি, নেই, হ্যাঁ একটু আপনাকে যদি, থাকলে বলতে। আপনি পেজটা ক্রিয়েট করেছেন না আপনার? জি ভাই, একটা করেছি, আরো কয়েকটা পেজ আমার ক্রিয়েট করা আছে অলরেডি, এর আগে অনেকগুলা করছি তো। আচ্ছা ঠিক আছে, আপনি পেজে হচ্ছে তাহলে একটা কভার ফটো আর হচ্ছে একটা লোগো ডিজাইন করে আপনি আপনার পেজটা হচ্ছে সাজাবেন, আমরা এটা দেখবো আপনার কাছ থেকে পরবর্তী ক্লাসে, হ্যাঁ সবার কাছ জি থেকে ভাই, দেখবো, অবশ্যই পেজে অবশ্যই। পেজে সবকিছু দেখবো আমরা। তারপর হচ্ছে অন্তর সিনহা ভাইয়া, যিনি আপনি কাছে যাবো একটু, ভাইয়া হচ্ছে মেবি এই জায়গাগুলোতে হচ্ছে ভাইয়া এক্সপিরিয়েন্স, উনি এই জায়গাগুলোতে হয়তো হচ্ছে কাজ করেছে। তারপরেও আমরা হচ্ছে বেসিক থেকে শুরু করেছি তো ভাইয়া, যাতে হচ্ছে যারা আসলে এই জায়গাগুলোতে অ্যালাইন না তারা যাতে হচ্ছে একদম শুরু থেকে শিখতে পারে, যার কারণে আমাদের একদম বেসিক থেকে স্টার্ট করা। সো মোটামুটি আজকের ক্লাসটা আপনার কেমন লেগেছে, যেহেতু আপনি নতুন আজকে আমাদের সাথে জয়েন করেছেন, যদি আপনার মতামতটা একটু আমাদের সাথে শেয়ার করতেন। অন্তর ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা অন্তর ভাই মেবি হচ্ছে শুনতে পাচ্ছে না। আচ্ছা আমি নেক্সট হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট বিডি, মেহেদি ভাই কাছে যাবো। মেহেদি ভাই, জি ভাই।
আসসালামু হ্যাঁ আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সো আমাকে একটু বলেন আজকে পুরো ক্লাসটা হচ্ছে আপনার আমি কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা যদি আমাকে বলতেন। আমি ফার্স্টের দিকে 10 মিনিটস বা 20 মিনিটস মিস করেছিলাম আচ্ছা আচ্ছা বাসায় করতে লেখার কারণে। ওই লগইন এর ব্যাপারটা আমি তো বুঝিনি, বাকি ব্যাপারগুলো দেখেছি। হয়তো জি প্র্যাকটিস করলে তখন কিছু প্রবলেম ক্রিয়েট হলে ওইটা হয়তো বা আর্সিং করতে পারবো। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। ওকে। আপনি যখন হচ্ছে প্র্যাকটিস করবেন, যদি আপনি কোনো প্রবলেম যদি ফেস করেন তাহলে অবশ্যই হচ্ছে আমাদের সাথে হচ্ছে আপনি কন্ট্যাক্ট করবেন। আমরা হচ্ছে আমাদের দিক থেকে আপনাকে হচ্ছে যেভাবে মনিটর করার প্রয়োজন বা হেল্প করার প্রয়োজন আমরা আপনাকে হেল্প করে দেবো ইনশাল্লাহ। সো নেক্সট আমি যাব হচ্ছে জাকির ভাইয়ের কাছে। জাকির ভাই যদি শুনতে পান তাহলে একটু রেসপন্স করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। সো আমাকে একটু বলবেন ভাই, আজকে পুরো ক্লাস ওভারঅল ক্লাস হচ্ছে আপনার কোনো জায়গায় কোনো ধরনের বুঝতে প্রবলেম হয়েছে কিনা? না ভাই, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। আর আমি এই বিষয়গুলো অলরেডি আমার কিছু জানা আছে, আমি ক্যানভা প্রো ইউজ করছি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো ভাইয়া। তাহলে আরেকবার হচ্ছে আপনার হচ্ছে একটু রিভিশন হয়ে গেল আর কি। সো আপনি হচ্ছে প্র্যাকটিস জি করতে জি, থাকবেন। অবশ্যই আপনার কাছ থেকে হুম শেখার হুম আছে, অনেক কিছু জি। আছে। আমি তো আর আচ্ছা নিজে প্রো না, ক্যানভা প্রো ইউজ করতেছি, নিজে প্রো না। ঠিক আছে, সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা হচ্ছে সবাই এখান থেকে হচ্ছে 3 মাস পরে সবাই প্রো হয়ে বের হবো, এই মোটিভ নিয়ে হচ্ছে আমরা আগাবো ইনশাল্লাহ। হ্যাঁ জি, থ্যাংক ইউ। জি ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি যাবো তাহলে হচ্ছে জাকির ডেইলি যিনি আছেন। জাকির ভাইয়া হচ্ছে আরেকজন আছে আমাদের জাকির ডেইলি। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে একটু যদি বলতেন আপনার পুরো ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু শেয়ার জি, করতেন। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু শিখছি আর শুনছি ততটুকু এখন পর্যন্ত আছে মনে। জি বাকিটা হলো যে কাজ করতে করতে হয়তো বলা যাবে। আচ্ছা ভাই ঠিক আছে। আরেকটা রিকোয়েস্ট হলো, যদি যদি পসিবল হয় আমাদের একটা আলাদা একটা গ্রুপ খুলে হ্যাঁ হ্যাঁ যেখানে হ্যাঁ প্রত্যেকদিন ডেইলি আমাদের অ্যাক্টিভিটি গুলো যাতে আমরা ওখানে শেয়ার করতে পারি, দেন হচ্ছে কেউ যদি কোথাও আটকে যায় তাহলে আরেকজন হেল্প করতে পারবে। তো আচ্ছা, যদি এটার জন্য পসিবল আমি হয় কিন্তু তাহলে বলেছিলাম, এটার জন্য আমি বলেছিলাম আমাদের পেজে ফলো করে রাখতে। আমাদের যে হচ্ছে বি3 যে হচ্ছে অফিসিয়াল যে পেজটা আমরা ক্রিয়েট করেছি, এটা তো এটা তো ফলো করলে ওখানে হচ্ছে আপনার চ্যাটের জন্য একটা গ্রুপ আমরা কিন্তু ক্রিয়েট করব। এই যে আপনাদের ক্লাস শেষে আমি গ্রুপটা ক্রিয়েট করে ফেলবো। তো আপনি পেজে হচ্ছে ফলো দিয়ে ওই গ্রুপটাতে জয়েন হয়ে গিয়েন। ঠিক আছে, ওপেন গ্রুপ থাকবে, আপনি ওখানে ওখানে সকল ধরনের তাহলে কমিউনিকেশন মনে করতে ভালো পারবেন। হয়। আহ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ভালো হয় আর কি, মানে এই ফেসবুক হোয়াটসঅ্যাপ আসলে হলে সবার জন্য ইজি হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিব না আপনাকে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি তাহলে হচ্ছে ক্লাস শেষে করে দিচ্ছি। হ্যাঁ ক্লাস শেষে আমি সবাইকে করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক ঠিক আছে, একটু মিউট করবেন সবাই। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা যাব হচ্ছে মাইনুর ইসলাম ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। ভাইজান মোটামুটি পারতাম কাজগুলা, তবে আমার একটা জিনিস শিখা হয়েছে আজকে। ক্যানভা সম্পর্কে আমার আইডিয়া ছিল না, আজকে যথেষ্ট আইডিয়া হয়েছে। যাক যাক, ওকে ঠিক আছে তবে তাহলে। আলহামদুলিল্লাহ ভাইজান খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে তাহলে মাইনুর ভাই কি করতে হবে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ প্র্যাকটিস না করলে কিন্তু আবার ইনশাল্লাহ। ভুলে যাবেন। আমি গ্রাফিক্স ডিজাইনেরই কাজ করি ভাইজান, আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করি, সমস্যা নাই। জি যাক। ইনশাল্লাহ আমার জন্য সহজ হবে সামনে। আচ্ছা ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তাহলে এখন হচ্ছে আমি যাব হচ্ছে এমডি সিরাজুল ইসলাম ভাইয়ের কাছে যাব। সিরাজুল ভাই কি শুনতে পাচ্ছেন? সিরাজুল ভাই আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে একটু রেসপন্স করবেন। জি আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু কাইন্ডলি বলবেন আমাকে যে আজকে পুরোটা ক্লাসে হচ্ছে আপনার কোনো প্রবলেম আপনি ফেস করছেন কিনা? প্রবলেম আসলে এই বিষয়ে আমি পুরাই নতুন। আমি আহ, আমার অনলাইন বিজনেস চলতেছে, কিন্তু জি কাভার ফটো লোগো আমি একজনকে দিয়ে করাই নিছিলাম। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ এখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। আমি অলরেডি রানিং বিজনেস করি, জি অনলাইনে বিজনেস করি। তো জি আমার প্রশ্ন হলো যে আমাদের এই যে লোগো প্লাস যে কাভার ফটো, জি এটা যে শিখলাম সময় দিয়ে, এটা আমাদের লাইফে কোন কোন জায়গায় কাজে লাগবে? আচ্ছা, এটা হচ্ছে আপনি জানতে চাচ্ছেন যে হচ্ছে আপনি কোন কোন জায়গায় কাজে লাগবে। অ্যাজ লাইক হচ্ছে আমি একদম শুরুতেই বলেছিলাম আপনাকে, যারা হচ্ছে প্রথম একদম ইনিশিয়াল পর্যায়ে যখন হচ্ছে স্টার্টিং থেকে আপনার যেহেতু একটা বিজনেস আছে, এখানে কিন্তু আমাদের ব্যাচের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু এখনো বিজনেস করছে না বা ওরা বিজনেসটা প্ল্যান করছে। এখন যে একজন উদ্যোক্তা যখন একটা বিজনেস প্ল্যান করে, তখন ওনার মাথার মধ্যে একটাই জিনিস হচ্ছে মোটিভ থাকে যে হচ্ছে আমি আমার যে অ্যামাউন্টটা আমার কাছে আছে ওইটা আমি পুরোটা আমার বিজনেসে হচ্ছে খরচ করব এবং আমার ওখান থেকে হচ্ছে আমার বিজনেসটাকে হচ্ছে আমি গ্রো করব, রাইট?
তো আপনি যখন জি হচ্ছে যে বিজনেস করতে এসেছেন তখন হচ্ছে আপনার এই ক্রিয়েটিভ পার্টের হচ্ছে প্যানেলগুলো, এই ক্রিয়েটিভ পার্টের এই প্যানেলগুলো কিন্তু আপনার ডে বাই ডে কিন্তু প্রয়োজন হবে। এখন আপনি আপনার ছোট একটা কোম্পানি রান করে যদি হচ্ছে আপনি 20,000 টাকা দিয়ে যদি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনারকে হচ্ছে হায়ার করে আপনার কোম্পানিতে রাখেন, বা একজন ভিডিও এডিটরকে 20,000 টাকা দিয়ে রাখেন, মান্থলি যে 40,000 টাকা ওনাদেরকে আপনি স্যালারিটা দিচ্ছেন, স্যালারিটা যে 40,000 টাকা দিচ্ছেন, এটা যদি আপনি আপনার বিজনেস যদি ইনভেস্ট করার যদি সুযোগ থাকে, তাহলে হয়তো হচ্ছে আপনার বিজনেসটা আরো গ্রো করার এখানে সুযোগ আছে। তো যারা প্রথম একদম ইনিশিয়েটিভ পর্যায়ে হচ্ছে বিজনেসটা করতে যায়, তাদেরকে হচ্ছে ক্যানভা জিনিসটা হচ্ছে অনেক বেশি হেল্প করে। কোন দিক দিয়ে? আপনি যে কোনো ধরনের স্ট্যাটিক বলেন বা যে কোনো ধরনের হচ্ছে লোগো বলেন বা হচ্ছে কভার পেজে হচ্ছে ইয়ে বলেন, এই ডিজাইন গুলো হচ্ছে বেসিক লেভেলের ডিজাইন। এটার জন্য আপনি যে বললেন আপনি অন্য আরেকজনকে দিয়ে করিয়ে নিয়েছেন, তো আপনার যদি এই কাজটা যদি তখন শিখা থাকতো তাহলে কিন্তু অন্য আরেকজনের কাছে কিন্তু আপনার যেতে হতো না, আপনি জিনিসটা নিজেই করতে পারতেন। তো নিজের মধ্যে একটা না, স্কিল হয়ে থাকলো। সেটা ঠিক আছে। আমি আমার মনে প্রশ্ন জাগলো যে জি আমরা যখন ফেসবুক চালাই, জি লোগো কাভার ফটো নিয়ে অনেকে লোগো তৈরি করে দিমু 300 400 500 টাকা এরকম মানে অ্যাড দেয়। তা আমি হুম ভাবলাম হুম যে এরকম একটা অ্যাড যারা দেয় তাদের জি দিয়ে একদিন করাইলে তো এনাফ, শেষ হয়ে গেল বিষয়টা। আমি বলতেছি এটা যে আমার তো বারবার লাগতেছে না জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি যে বললেন 400-500 টাকা দিয়ে হচ্ছে আপনার লোগোটা ডিজাইন করে দিব আপনাকে, তাহলে আপনি যদি নিজে পারেন তাহলে আচ্ছা আপনি অন্য আরেকজনকে 400-500 টাকা দিয়ে কেন করে দিবেন বলেন? 400-500 টাকা তো হচ্ছে একটা অ্যামাউন্ট, তাই না? জি, অ্যামাউন্ট। হ্যাঁ, তো আপনাকে হচ্ছে আমরা এখানে আমাদের যে বিজনেস এন্টারপ্রেনার যে কোর্সটা, ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা আপনাকে জিরো থেকে আমরা স্টার্ট করেছি কেন? আপনি একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত নেক্সট যখন হচ্ছে আপনি বিজনেসটা করতে যাবেন, সাপোজ ধরেন হচ্ছে আপনি একটা স্ট্যাটিক এর প্ল্যান আপনার মাথায় আসলো হঠাৎ করে যে আমি এই ধরনের একটা স্ট্যাটিক আমার ফেসবুকে আপলোড করব, বা এই ধরনের একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করবো। আমি প্রোডাক্ট নিয়ে ক্যানভা জিনিসটাতে কেন এসেছি এটা হচ্ছে আপনাকে একটা ডেমো দিই, ডেমো দিলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে ক্যানভা আমাদের জন্য কতটুকু হচ্ছে ইফেক্টিভ হয়ে আসবে। আমি জাস্ট আজকে আপনাকে হচ্ছে কভার ফটো আর লোগো দেখালাম, বাট ক্যানভার থ্রুতে আপনি শুধু কভার ফটো আর লোগো শুধু কাজ করবেন না, আপনি ক্যানভা দিয়ে আপনি ডিজাইন ক্রিয়েট করবেন। ডিজাইনটা কেমন হবে আপনাকে দেখিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি হুট করে একটা মাথায় যখন একটা কনসেপ্ট চলে আসে, ওই কনসেপ্টের উপরে বেস করে আপনি ক্যানভা থ্রুতে হচ্ছে আপনি একটা ডিজাইন ক্রিয়েট করে আপনি সাথে সাথে ফেসবুকে পাবলিশ করে আপনার অডিয়েন্সকে জানিয়ে দিতে পারবেন। আমি জাস্ট এখানে লিখবো ফেসবুক, ফেসবুক স্ট্যাটিক। যখন আমি ফেসবুক স্ট্যাটিক লিখবো, এই যে দেখছেন এখানে 1:1 সাইজের আপনাকে হচ্ছে ও মাল্টিপল স্ট্যাটিক আচ্ছা আপনাকে এখানে দিয়ে দিবে। আপনাকে এখানে বসে বসে হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনারকে হচ্ছে আপনার কনসেপ্টটা বুঝাইতে হবে না, আপনাকে হচ্ছে ডিজাইন ক্রিয়েট করার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করা লাগবে না, আপনি খুব রেডিমেডলি এখানে হচ্ছে ফ্রিতে টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। এই টেমপ্লেটগুলোকে হচ্ছে আপনি কাজে লাগিয়ে আপনি আপনার বিজনেসটাকে হচ্ছে স্ট্যাটিক পোস্ট করে ফেসবুকে তো অবশ্যই আপনার অপটিমাইজেশন বলেন বা হচ্ছে ফেসবুকে এঙ্গেজমেন্ট বাড়ার জন্য আপনাকে পোস্ট করতে হবে না। তো আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট না থেকে হচ্ছে নিজে হচ্ছে আপনি স্কিলটা যখন আপনার জানা থাকবে তখন আপনার আর হচ্ছে প্রবলেমটা ফেস করতে হবে না। বুঝতে পারছেন ভাইয়া? এখানে হচ্ছে ক্যানভার অনেক কাজ আছে, আপনি জি। যখন প্র্যাকটিস করতে যাবেন তখন আচ্ছা বুঝতে আচ্ছা পারবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমি নেক্সট যাবো হচ্ছে উজ্জ্বল ভাইয়ের কাছে যাবো। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া একটু ভাই আমাকে যদি আজকের পুরো ক্লাসে কোনো প্রবলেম নাই। জি তারপরও নেক্সট ভিডিও দেখে প্র্যাকটিস করলে আমার মনে হয় যে আরো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক জি, ইউ থ্যাংক ভাইয়া। ইউ। আচ্ছা আমরা এখন যাব হচ্ছে সাহিল বিন জামান ভাইয়ের কাছে যাব। জামান ভাই কি কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটু যদি হচ্ছে আবার আপনার ফিডব্যাকটা যদি একটু শেয়ার করতেন। জি জি, বুঝেছি, আজকের ক্লাসটা বুঝেছি। আর আমি নিজে একটা বানাচ্ছিলাম লোগো, তো জি মানে বানানো শেষ হইলে আর কি দেখাইতাম, এখনো শেষ হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি প্র্যাকটিস করতে থাকেন, কোনো সমস্যা নেই। তো তাহলে আজকে আমাদের মোটামুটি সবার কাছ থেকে হচ্ছে ফিডব্যাক কালেক্ট করা শেষ। আজকের আমাদের ক্লাসে টপিকস ছিল হচ্ছে আমাদের ফেসবুক পেজের জন্য হচ্ছে আমরা একটা লোগো ক্রিয়েট করেছি, আমরা একটা পেজের কভার ফটো ক্রিয়েট করেছি, তারপর হচ্ছে আমাদের এগুলো আমাদের ফেসবুক পেজে আপলোড করে আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ডের হচ্ছে ভিউটা চেঞ্জ করেছি আমরা। এরপরে আমরা আমাদের ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা আজকে দেখেছি। তো ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েটের জন্য হচ্ছে আমাদের একজন ভাই প্রথম দিক দিয়ে মিস করে গিয়েছিল, এবং হচ্ছে সবার সুবিধার্থে আমি আরেকবার একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। আমরা ফেসবুক আমাদের হচ্ছে ব্রাউজারে যখন আসব, সবাই হচ্ছে ক্রোম ব্রাউজারে এসে জাস্ট আমরা লিখব ক্যানভা, ক্যানভাটা লিখে সার্চ করলেই আমাকে গুগল এই যে ক্যানভার যে হচ্ছে অফিসিয়াল যে সাইটটা, এই সাইটটাতে হচ্ছে আমাকে নিয়ে আসবে। আমি জাস্ট শুধু হচ্ছে যে উপরের যেটা থাকবে www.canva.com এই সাইটটাতে জাস্ট ক্লিক করে দেব।
ক্লিক করে দিলেই হচ্ছে আমাকে ক্যানভার মধ্যে নিয়ে আসবে। যেহেতু আমাদের এতক্ষণ আমরা কাজ করেছি, আমাদের ক্যানভাটা লগ ইন আছে, সো আমরা ক্যানভাটা একটু লগ আউট করে দেখাই। একটু টাইম নেবে, একটু লোড নেবে। আচ্ছা, এই যে আমার হচ্ছে ক্যানভার ওভারভিউটা আসবে হচ্ছে এরকম। যিনি কোয়েশ্চেন করেছিলেন ভাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আমাদের ক্যানভার ওভারভিউটা আসলে এরকম, যা শুধু হচ্ছে আপনার যে মেলটা থাকবে আপনার ব্রাউজারে, তো হচ্ছে আপনার বাই ডিফল্ট ভাবে হচ্ছে আপনার মেলটা দেওয়া থাকবে, জাস্ট ওই মেলটা ক্যানভা অটোমেটিক্যালি হচ্ছে নিয়ে নেবে। অথবা আপনি হচ্ছে সাইন ইন বা হচ্ছে সাইন আউটের একটা অপশন থাকবে, ওখানে সাইন ইন করে আপনি আপনার গুগলের মাধ্যমে কন্টিনিউ করে দিলেই আপনি ক্যানভা অ্যাকাউন্টে ঢুকে যাবেন। ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা এতটাও কষ্টকর কিছু না, খুবই ইজি জিনিস, যা শুধু হচ্ছে আপনার গুগল দিয়ে কানেক্ট করে জাস্ট কন্টিনিউ, দ্যাটস ইট। তাহলে আপনার ক্যানভা অ্যাকাউন্টে আপনি প্রবেশ করে যাবেন। এ হচ্ছে আমাদের ক্যানভা অ্যাকাউন্টে যাওয়ার সিস্টেম। সো আজকে ক্লাসটা হচ্ছে আমি আর বেশি লেন্দি করব না, অলমোস্ট প্রায় হচ্ছে 11টা 20 বেজে গিয়েছে। সো আমরা যতটুকু ক্লাস করেছি, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যতটুকু ক্লাস করেছেন আপনারা আজকে, আগের ক্লাস এবং আজকের ক্লাস, এই দুটো হচ্ছে আপনাদের বেসিক ক্লাস। আগামীকালকে থেকে হচ্ছে আপনাদের একদম অ্যাডভান্স লেভেলের ক্লাস শুরু হবে। কালকে আমরা মেটা সুইটসের প্রত্যেকটা টুলস নিয়ে ক্লাস করব। কালকে মানে নেক্সট ক্লাসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, যে আমরা আমাদের ফেসবুক যে মেটা সুইটস, ওই মেটা সুইটসের কোন কোন অপশন দিয়ে আমরা কি কি ধরনের কাজ করতে পারি বা কি কি ধরনের কাজ করব, সবকিছু নিয়ে আমাদের 3 নাম্বার ক্লাসে আমরা সবাইকে দেখাবো। তো আগামী ক্লাসটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস। বেসিক এই দুইটা ক্লাস ছিল আপনাদের, এই দুইটা ক্লাস আপনাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন থেকে আমরা থার্ড ক্লাস থেকে হচ্ছে অ্যাডভান্স লেভেলে আমরা ক্লাসগুলো করে স্টার্ট করব। সবাই ক্লিয়ার? সো ইনশাআল্লাহ তাহলে হচ্ছে নেক্সট ক্লাস আপনাদের সাথে হচ্ছে দেখা হবে। জি, ভাই বলছিলাম কি যে এখন একটু যে প্রিভিয়াস দুইটা ক্লাসের একটু মানে লিংক ভিডিওটা দিয়ে দিলে দেখতাম, আর পাশাপাশি গ্রুপটা একটু ক্রিয়েট করে দিলে আমাদের জন্য খুব ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি হচ্ছে আপনাদের গ্রুপে আমি লিংকটা দিয়ে দিব, দুইটা ক্লাসেরই লিংক দিয়ে দিব। এবং অন্তর ভাই একটু মিউট করুন ভাইয়া, ইগো হচ্ছে একটু। হ্যাঁ, আমি আপনাদেরকে হচ্ছে দুইটা ক্লাসের ভিডিও দিয়ে দিব, এবং হচ্ছে আমাদের 3 নম্বর যে ক্লাসের যে বিষয়টা আমি আপনাদেরকে বলেছি, আমাদের মেটা সুইটস নিয়ে আমরা কাজ করব। আমরা কিন্তু হচ্ছে বিজনেসে কিন্তু এখন ঢুকছি। আমাদের পেজ ক্রিয়েট হয়ে যাওয়া মানে কি, আমরা হচ্ছে এখন আস্তে আস্তে বিজনেস হচ্ছে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। মেটা সুইটস এর কাজটা যখন আমাদের থার্ড ক্লাসটা হচ্ছে, আমাদের ক্লাসটা তো মেবি হচ্ছে আপনার শনি সোম বুধ, এই 3 দিন ক্লাস না আমাদের? জি জি 27 হ্যাঁ তারিখ হ্যাঁ, নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে শনিবার হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। তো আমরা 27 তারিখ। হ্যাঁ, নেক্সট ক্লাসটা আমরা হচ্ছে গ্রুপে জানিয়ে দিব। আপনাদের কাছে হচ্ছে রুটিনটা নেই, ক্লাসটা হচ্ছে কোন কোন সপ্তাহের কোন কোন দিন হবে, এটা আপনাদেরকে জানানো হয়েছে? ভাই এখনো রুটিন দেওয়া হয় নাই, পিডিএফ দিতে বলছিলাম, কই এখনো তো পিডিএফ পাই নাই। আচ্ছা, আমি এই যে ক্লাস শেষ করে হচ্ছে পিডিএফ এর ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা হচ্ছে যে গ্রুপটাতে হচ্ছে আমরা ক্লাসের জন্য নোটিফিকেশন দেই, আপনারা সবাই যে গ্রুপটাতে অ্যাড আছেন ওই গ্রুপে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, আপনাদের পিডিএফ দিয়ে দিচ্ছি। আর আপনাদের আলাদা করে একটা হচ্ছে চ্যাটের জন্য হচ্ছে গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি, তো আপনারা কমিউনিকেশন করে নিতে পারবেন। আর থার্ড ক্লাসে হচ্ছে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন, প্রত্যেকটা মানুষ হচ্ছে থার্ড ক্লাসে উপস্থিত থাকবেন। জাকির ভাই কিছু একটা বলতে চাচ্ছেন, হ্যান্ড রেজ করেছেন, ভাই কিছু বলবেন? জি ভাই, বলতে চাচ্ছিলাম ওই অনেকদিন থেকেই ওয়েটিং এ আছি। ওই জি আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে, যদি জি জি। সপ্তাহে 4 দিন করে দিতেন সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি একটু তাহলে এই বিষয়ে আপনাদের যে মেহেদী স্যার আছে ওনার সাথে একটু কথা বলি তাহলে। হ্যাঁ, আমাদের অন্যান্য ব্যাচগুলো রান, তো আমাদের আসলে ব্যাচের ওই যে টাইমিংটা হচ্ছে আপনাদেরকে মিলাতে হবে। আপনাদের যেমন ক্লাস হচ্ছে আপনার 10টা থেকে 11টা, আপনাদের ক্লাসটা শেষে কিন্তু হচ্ছে আমি অন্য আরেকটা ব্যাচের জন্য হচ্ছে ক্লাস নেবো, সেটা হচ্ছে আপনার 11:30 থেকে 12:30 পর্যন্ত, ওটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ। তো ওরকম ব্যাচের মনে করেন যে হচ্ছে আমাদের ওই ব্যাচটা হচ্ছে আমাদের প্রায় অলমোস্ট ক্লোজের দিকে। তো এরকম আমাদের হচ্ছে ব্যাচের হচ্ছে শিডিউল থাকে। আপনার যে 3 দিন আপনারা ক্লাস করছেন, যে 3 দিন আমরা ক্লাস করছি না, আপনারা যে 3 দিন ক্লাস করছেন ওই 3 দিন হচ্ছে আমাদের অন্য একটা ব্যাচ কাজ করছে। হ্যাঁ, সো এরকম আমাদের ক্লাসগুলো হচ্ছে এভাবে ব্যাচ ওয়াইজ হচ্ছে ডিজাইন করা। তো সো এক একটা ব্যাচের ক্লাসটা এক একটা সময় দেওয়ার কারণে আপনাদের ব্যাচের টাইমিংটা হয়তো হচ্ছে এরকম ভাবে হচ্ছে। তো আপনাদের যদি খুব বেশি শর্টলি যদি আপনারা যদি হচ্ছে কোর্সটা যদি কমপ্লিট করতে চান, তাহলে হয়তো হচ্ছে আপনার জরুরি 4টা ক্লাসের যেহেতু রেগুলেশন আপনারা জানিয়েছেন। তো আমি এই বিষয়ে একটু তাহলে হচ্ছে মেহেদী স্যারের সাথে কথা বলি, কারণ উনিও তো আপনাদের ক্লাসগুলো নিবে। আমি হয়তো হচ্ছে আপনাদের ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে হচ্ছে আদার্স ক্লাসগুলো আমি নিব, বাট আপনাদের ওয়েবসাইট রিলেটেড যতগুলো কাজ আছে, ভারী প্রোফাইলের কিছু কাজ আছে, পিক্সেল সেটআপ, তারপর ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং, আপনাদের ওয়েবসাইট বানানো, ওয়েবসাইটে হচ্ছে কাজ করা, ব্যাক এন্ড, ইচ এন্ড এভরিথিং নিয়ে কিন্তু হচ্ছে আপনাদের ক্লাস আছে। ওই ক্লাসগুলো কিন্তু আপনাদের মেহেদী স্যার নেবে।
তো আমার মনে হয় শিডিউল 3টা ক্লাস ঠিক আছে, একদিন গ্যাপ দিয়ে 3টা ক্লাস তিনটাই ঠিক ঠিক আছে আছে, ভাই, আপনার বেশি ঘন হইলে একটু সমস্যা আছে। মাথায় নেওয়া তিনটা যাবে এই না। স্লোই ভালো, হুম হুম আপনারা মনে কাভার করতেছেন কি হবে না, এটা আমার সময়েরও একদিন গ্যাপ দিয়ে ব্যাপার ভালো আছে হবে। একটা, হ্যাঁ ক্লাসটা আপনার আসতে হয় ভালো। জি জি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি একটা কথা বলি, আপনাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে হচ্ছে আসলে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে 2টা ক্লাস করছি, 2টা ক্লাস খুব ইজি। ফেসবুক পেজ ক্রিয়েট করছি, তারপর হচ্ছে ক্যানভাতে একটু টুকটাক কাজ দেখাই দিছে, হ্যাঁ ঠিক আছে ডিজাইন বানালাম, ওকে ফাইন। এটা কিন্তু অ্যাকচুয়াল মনে করেন যে হচ্ছে এখন হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিং পার্টে ঢুকেনি। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আপনাদেরকে যখন হচ্ছে আমরা ওয়েবসাইট নিয়ে যখন হচ্ছে ক্লাসগুলো শুরু হবে বা যখন হচ্ছে অ্যাড ম্যানেজারের ক্লাসগুলো যখন শুরু হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের ডিজিটাল মার্কেটিং প্ল্যাটটাতে হচ্ছে কত জায়গা আছে যে কাজ করার, কত কিছু আছে শেখার। সো ইনিশিয়েটিভ একদম প্রথম স্টার্টিং এ আপনারা বেসিক 2টা ক্লাস পেয়েছেন, তো হয়তো হচ্ছে আপনারা এখন পর্যন্ত হচ্ছে বুঝতে পারছেন না, এর জন্য বলতেছেন 4 দিন। সো আপনারা যখন হচ্ছে একটু দেখবেন হার্ড লেভেলের ক্লাসগুলোতে যখন যাবেন সিরাজুল ভাই, তখন হবে কি আপনার টাইম পাবেন না প্র্যাকটিসের জন্য, বুঝছেন? আপনি 4 দিন যদি ক্লাস করেন আপনি আসলে নিতে পারবেন না।